is the complete IELTS course from IELTS Solution Plus এবং কন্ডাক্ট করছি আমি। আমার নাম জাহিদ ইকবাল। আমার সম্পর্কে ছোটখাটো একটু ইন্ট্রোডাকশন আই গেস দিয়ে দেওয়া উচিত, দিয়ে দেওয়া ভালো, বিকজ উইল বি মিটিং ইচ আদার ফর আ লং টাইম, বা অনেকক্ষণ অনেক দিন ধরে আমরা একে অপরের সাথে যেহেতু কাজ করতে থাকবো, সো ইন্ট্রোডাকশনসটা হয়ে যাওয়া ভালো। আমি আই এম কারেন্টলি ওয়ার্কিং অ্যাজ অ্যান আইএলস ইনস্ট্রাক্টর। বেশ কিছু প্রতিষ্ঠানের সাথে কাজ করেছি, বাট তার মধ্যে সবচেয়ে বড় আই উড সে is British Council. I'm still working with them actually. At the same time, আমি বেশ কিছু ব্রিটিশ কাউন্সিলের পার্টনার অর্গানাইজেশনের সাথেও কাজ করেছি বা করছি এখন। অ্যাট দ্য সেম টাইম আমি এই লাইনে আছি মোটামুটি প্রায় ওভার এ ডেকেড নাও, আই থিঙ্ক প্রায় 13 বছর হয়ে গেল, প্রায় কাছাকাছি 13 বছরের। আর তার সাথে সাথে আমার এডুকেশনের দিকে বলতে গেলে আমি ছোট থেকে দেশের বাইরে বড় হয়েছি। আমার স্কুলিং ছিল ইন্ডিয়াতে, দার্জিলিংয়ে। সেখানে আমি একেবারে বাচ্চাকালে ছোটকালে পাঠাই দিয়েছিল বাবা মা বোর্ডিং স্কুলে। সো আই স্টাডিড দেয়ার। সেখান থেকে বাংলাদেশে এসে এ লেভেল শেষ করেছি, কিছুদিন আবার দেশের বাইরে ছিলাম, অ্যান্ড দেন আই স্টার্টেড ওয়ার্কিং হিয়ার। যেহেতু আই এম মেইনলি ফ্রম রাজশাহী, সো এইখানে রাজশাহী ইউনিভার্সিটি থেকে আমার মাস্টার্স বলেন, গ্র্যাজুয়েশন বলেন, এখানে শেষ করা হয়েছে। আমি মেইনলি ইংলিশ ব্যাকগ্রাউন্ড থেকে, ইএলটি ইজ মাই মাস্টার্স, সো ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, তার সাথে সেলটা আছে। সেলটা করা হয়েছে, সেটা হচ্ছে মেইনলি ইউনিভার্সিটি অফ কেমব্রিজ, মানে আইএলস যারা করে আর কি ওনাদের থেকে সার্টিফিকেশন। সো আই এম অ্যান ইন্টারন্যাশনালি রেকগনাইজড আইএলস ট্রেনার বা ল্যাঙ্গুয়েজ ট্রেনার আর কি। সো এই ছোটখাটো মোটামুটি বিষয় নিয়ে চলতে আছে এইভাবে মোটামুটি অনেক দিন হয়ে গেল এই প্রফেশনে। অ্যান্ড সবচাইতে মজার ব্যাপার হচ্ছে এই এই সেক্টরটা নিয়ে কাজ করতে গিয়ে আমি বেশ কিছু এজ গ্রুপ নিয়ে কাজ করেছি, বাচ্চাদেরকে নিয়ে কাজ করেছি, বিকজ আমি এখনো বাচ্চাদের এক্সামিনার আর কি। কেমব্রিজের যে বাচ্চাদের এক্সামস গুলো আছে আইএলস এর মতনই, ওইগুলোর আমি এক্সামিনেশন নেই। সো বিভিন্ন এজ গ্রুপ নিয়ে কাজ করেছি, অ্যান্ড আই থিঙ্ক ওয়ার্কিং উইথ দি অ্যাডাল্টস ইজ দ্য মোস্ট, আই উড সে দ্য ফেভারেট পার্ট। অ্যাডাল্টসদেরকে নিয়ে সবচাইতে কাজ করতে আমার ভালো লাগছে, যে কারণে এইটাতে সবচাইতে বেশি সময় দিচ্ছি বা দিয়েছি, এখনো দিয়ে যাচ্ছি আর কি, যতদিন সময় দিয়ে যাব। সো এই হচ্ছে বেসিক্যালি আমার বিষয়ে ছোটখাটো কিছু ব্যাপার স্যাপার। আরো ডিটেলসে গল্প হবে, আরো ডিটেলে ইয়ে হবে, তবে যেহেতু আমরা একটা কাজে এসেছি, সেটাও আমাদেরকে একটু আগাই নিয়ে যাইতে হবে। এখন আম, আমাদের এটা আইএলস যে কোর্সটা আছে সেটা মেইনলি হচ্ছে কমপ্লিট আইএলস কোর্স, যেটা আমরা আইএলস নিয়ে ডিসকাশনের যে ব্যাপারটা থাকে, মডিউলস গুলো কি কি, কিভাবে আমরা ইমপ্রুভ করতে পারি, প্র্যাকটিস সেশনস, ওয়ান অন ওয়ান সেশনস, যাই হোক না কেন সবকিছু নিয়ে আমরা এখানে ডিটেলস আলোচনা করি। সো এইটা নিয়ে ছোটভাবে আমরা কিছু জিনিস আপনাদেরকে দেখাই দিব। দেন আমরা আজকে একটা মডিউল নিয়ে কাজ করব, সেটা হচ্ছে রিডিং। রিডিং মডিউলটা নিয়ে আমরা ছোট্ট একটু প্র্যাকটিস সেশনও করে নিব। কারণ হচ্ছে অনেকে এমন হয় যে অনলাইন জায়গাটা নিয়ে ছোট্ট কিছু স্কেপটিসিজম থাকে, বা স্কেপটিসিজমস প্লুরাল এটাও থাকে। দ্য রিজন বিইং, অনেকে হয়তো মনে করে যে অনলাইনে কি আদতেও এটা করা সম্ভব কিনা, অ্যান্ড আই উড সে অ্যাবসলিউটলি। আমি এই যে আপনাদেরকে বললাম না যে আমি অনেক গ্রুপ নিয়ে কাজ করেছি, সো আমার ইংলিশ ট্রেনিং এর একটা বড় একটা পার্ট, স্পেশালি কোভিড এর সময়, সেটা অনলাইনে ছিল। আমি গ্লোবালি ক্লাস নিয়েছি, বা এখনো গ্লোবালি ক্লাস নিচ্ছি আমি ফ্রিল্যান্স হিসেবে। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে ইংলিশ লার্নিং বলেন বা আইএলস ট্রেনিং বলেন, অনলাইন হোক অফলাইন হোক, ডেফিনেটলি অফলাইন হলে একটা আপনাদের সাথে কানেকশন যে ব্যাপারটা, আমি এখানে বসে আছি এক জায়গায়, আপনারা বিভিন্ন জায়গা থেকে হয়তো জয়েন করছেন। বাই দ্য ওয়ে, কে কোথায় থেকে জয়েন করছেন এইটা আপনারা একটু চ্যাট বক্সে লিখে দিলে আই থিঙ্ক খুব মজা হয় আর কি, বা আই থিঙ্ক খুব সবাইও সবাইকে দেখতে পারবে আর কি, বা বুঝতে পারবে। সো আপনারা চ্যাট বক্সে কে কোথায় থেকে জয়েন করছেন এটা একটু জানাই দিলে ভালো হয়। সো লাইক আই ওয়াজ সেইং যে এক এক জায়গায় এক এক জায়গা থেকে আমরা জয়েন করছি, সো দ্যাটস ডেফিনেটলি ইন্টারেস্টিং। একটা ডাইভার্স একটা গ্রুপ তৈরি হয়। তাও তো আমরা একটা দেশে আছি। আই হ্যাভ হ্যাড স্টুডেন্টস, এমনও স্টুডেন্ট আমার ক্লাসেস আমার হয়েছে যেখানে দেখা যায় মিনিমাম 10-15টা দেশ থেকে স্টুডেন্টসরা জয়েন করছে, মাল্টিলিঙ্গুয়াল, মাল্টিকালচারাল সেটিংস থেকে। সো
খুবই মজা লাগে অ্যাডাল্টসরা, এই এই জিনিসগুলো খুবই মজা লাগে। আহ, আকিব ভাই ফ্রম ফেনী, শফিকুল ভাই ফ্রম ময়মনসিং, ইশতিয়াক ভাই ফ্রম ফরিদপুর, মাসুম ভাই ইজ ফ্রম চট্টগ্রাম, তপু ভাই is from Rajshahi. Well, we are close by. Faisal Bhai is from Dhaka. Naomi, Dhaka from Buet. Excellent. Shumon Bhai, of course, I know Shumon Bhai. He's from Kushtia. Iman Bhai is from Bhola. Mahim Bhai is from Dhaka as well. Protoy is from Mymensingh. Excellent. So you see this diversity. এবং মজার ব্যাপার হচ্ছে আমাদের এই যে ডাইভার্স যে ব্যাপারটা আছে, এই জিনিসটা খুব মজা লাগে। অ্যান্ড এটা যদি আমরা এফিশিয়েন্টলি ইউজ করতে পারি তাহলে দেখবেন আহ, এই লার্নিংটা খুব একটা ডিফিকাল্ট কিছু হবে না। সেটা আমরা অনলাইনে করি, ডেফিনেটলি অফলাইনে আমাদের জন্য কষ্ট হয়ে যায়, বাট অনলাইনে এটা অ্যাবসলিউটলি পসিবল। আমি আপনাদেরকে বলতেছি। এবং আস্তে আস্তে যখন আমরা ইয়ে করব, আস্তে আস্তে যখন আমরা আরো লেসন্স আগাই নিয়ে যাব, তখন দেখবেন এইটা করা অ্যাবসলিউটলি পসিবল। এবং আমরা বাড়িতে বসে থেকেই এই ট্রেনিং নিয়েও আমরা খুব ভালো রেজাল্ট করতে পারি। ঠিক আছে? সো অল দ্যাট বিইং সেড, আই থিঙ্ক আমরা আস্তে আস্তে ইয়ের দিকে আগাই। এখন তার আগে ছোটখাটো কয়েকটা রুলস বা লেসন রুলস আমরা হয়তো এখানে একটু দেখে নিতে পারি। দিজ আর রেকমেন্ডেশন। সেটা হচ্ছে আপনাদের ক্যামেরাগুলো একটু চাইলে অফ রাখতে পারেন, যদিও মোস্ট অফ দ্য পিপল তারা অন রাখতে চায় না। মঞ্জুর ভাই ফ্রম ঢাকা, ওকে। আরো কয়েকটা জায়গা থেকে আমাদেরকে জয়েন করেছে, নরসিংদী, মৌলভীবাজার, ওকে। Oh, you don't have to give your address, Mobin Bhai. Also, Kamrul Bhai is from Uttara. Excellent. Welcome, all of you. Cameras, generally comfortable যেহেতু ফিল না করলে আই থিঙ্ক আপনাদের দরকার নেই, ক্যামেরা অফ করে রাখবেন। মাইক্রোফোনসটা প্লিজ একটু অফ করে রাখবেন, ইটস আ মাস্ট, কারণ ডিস্ট্রাকশন তৈরি হয় আসলে সবার জন্য। সো মাইক্রোফোনসটা ডেফিনেটলি একটু টার্ন অফ রাখবেন। বি রেসপেক্টফুল টু আদার্স, অফ কোর্স, রাইট? সো প্লিজ বি রেসপেক্টফুল টু আদার্স। সবাই এখানে শিখতে এসছেন, সবাই এখানে শিখতে আসবেন। আমি অনেক ওপেন, আমি খুব ফ্রি সবার সাথে, সবকিছু নিয়ে আমি কখনো অন্য কিছু নিয়ে কোনো ইয়ে করি না। কিন্তু এই একটা জিনিসটা আমি একটু বেশি সিরিয়াস এবং খুবই সিরিয়াসলি আমি এই জিনিসটাকে ট্যাকল করি, সেটা হচ্ছে প্লিজ বি রেসপেক্টফুল টু আদার্স। এখানে যারা এসছে সবাই শিখতে এসছে। কেউ হয়তো একটু কম জেনে এসছেন, কেউ একটু বেশি জেনে এসছেন, বাট দ্যাট ডাজ নট মিন যে আপনি ডিসরেসপেক্টফুল হয়ে যাবেন বা কিছু একটা, ঠিক আছে? সো প্লিজ বি রেসপেক্টফুল টু এভরিওয়ান। আচ্ছা, এইটা একটা ব্যাপার। ২ নম্বর ব্যাপার হচ্ছে প্লিজ এঙ্গেজ উইথ দ্য ক্লাস বা লেসন্স, আর ডু নট বি অ্যাফ্রেড টু আস্ক কোয়েশ্চেন্স। কোনো প্রশ্ন যদি আপনাদের থেকে থাকে ডেফিনেটলি আপনারা আমাকে জিজ্ঞেস করবেন। আমি জেনারেলি যেটা করি যে আমার লেসনে মাঝে মাঝে কিছু জায়গাতে আমরা হচ্ছে সময় দিয়ে দিই, সো সেখান থেকে সেই জায়গাটুকুতে আপনারা কোয়েশ্চেন করতে পারবেন। এবং শেষে গিয়ে তো ডেফিনেটলি একটা কিউএনএ সেশন থাকেই। ১.৫ ঘন্টার লেসন আছে আমাদের, সো উই হ্যাভ আ লট অফ টাইম টু হোয়াট শুড আই সে, কোয়েশ্চেন আনসারের যে সেশনগুলো আছে সেটা আমাদের থাকবেই। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। হ্যাঁ, ক্লাসে যখন আমি কোনো অ্যাক্টিভিটি দিচ্ছি বা ট্রাস্ট মি, এটা অনেক অ্যাক্টিভিটি বেসড লেসন্স হবে। সো অ্যাক্টিভিটিসগুলো যখন দিচ্ছি, আপনাদেরকে কাজ দিচ্ছি, আই উড এক্সপেক্ট যে আপনারা কাজগুলো করবেন, তাহলে অফকোর্স ট্রেনিং সাকসেসফুল হবে। বাট এখানে এখানে একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে ওই যে অ্যাডাল্টসদের ব্যাপারে যেটা বললাম না, যে মজার ব্যাপার হচ্ছে যখন আমি তাদেরকে কিছু বলি তারা নিজেরা থেকে করতে পারে, কিন্তু কেউ যদি না করে তাহলে আমার জন্য হয়ে যায় প্রবলেম। কারণ আপনারা অ্যাডাল্টস, আমি চাইলেও আপনাদেরকে অনেক কিছু বলে করাইতে পারবো না। সো আই উড সে যে আপনারা কোঅপারেট করবেন, আই হোপ। ঠিক আছে, গুড। নাও দিস ইজ আ বিট ট্রিকি, স্পেশালি আজকের ২-১ দিনের হয়তো এটা একটু সমস্যা হতে পারে। সেটা হচ্ছে যদি আপনাদের কখনো অডিও শুনতে না পান, হয়তো আপনারা জয়েন করেছেন কিন্তু অডিও শোনা যাচ্ছে না, তাহলে এই জায়গাটাতে একটু ক্লিক করে নেবেন। হ্যাঁ, এই যে এই জায়গাটাতে একটু ক্লিক করে নেবেন, তাহলে দেখবেন এই ডেটা কানেকশনের কারণে অনেক সময় অডিও কানেক্ট হয় না। সো এটা ক্লিক করে একটু জয়েন করে নেবেন, রাইট? আর যখনই আপনি অডিও কানেক্ট হয়ে যাবে তখন দেখবেন এইরকম একটা মাইক্রোফোনের সাইন আসবে, তার মানে ইওর অডিও হ্যাজ বিন কানেক্টেড।
সো দ্যাটস সামথিং টু কিপ ইন মাইন্ড। অবশ্যই এটা মাথায় রাখবেন। অডিও শুনতে না পাইলেই এটা করবেন। আর ডেফিনেটলি যদি আর প্রবলেম হয় জাস্ট আমাদেরকে জানালেই রায়হান ভাই আছে অ্যাডমিনে, উনি সর্ট আউট করে ফেলবেন। হি ইজ লাইক এ ম্যাজিশিয়ান। আমাদের রায়হান ভাই হচ্ছে ম্যাজিশিয়ানের মতো, হ্যাঁ, জাদুঘরের মতো। উনি চুটকিতে যে কোনো প্রবলেম আপনার সলভ করে ফেলতে পারবে। হ্যাঁ, সো অ্যাগেন কোনো প্রবলেম থাকলে জাস্ট ওই যে আপনার ভিডিও সহ উনি সলিউশন দিয়ে দিছে। আচ্ছা, এক্সেলেন্ট। সো অ্যান্ড অফকোর্স যদি আপনারা আর একটু ভালো মতো দেখতে চান তাহলে এরকম পোর্ট্রেট না করে এরকম ল্যান্ডস্কেপ করে নিতে পারেন। হ্যাঁ, তাহলে এটাকে একটু বড় করে আহ, আম, এই এই যেগুলো আমি দেখাবো বা দেখতে পাবেন এইগুলো আপনারা দেখতে পারবেন। রাইট। সো এই বেসিকলি আমাদের লেসনের বাট আই থিঙ্ক এইটা আমরা একটু পরে আমরা নিয়ে ডিসকাস করতে পারি, বা এটা আরেকটু ডিটেইলে হয়তো আমরা শেষের দিকে আমরা ডিসকাশন করতে পারি। বিকজ তার সাথে সাথে ডেফিনেটলি কিছু ব্যাপার থাকবে যেটা আমরা আরো ডিটেইলে করব, কিন্তু আমি আজকে এটা নিয়ে ডিসকাশন করতে চাচ্ছি না। আমি মেইনলি ফোকাস করতে চাচ্ছি দ্য মিট অ্যান্ড পটেটোস অফ দ্য কোর্স, যেটা হচ্ছে বেসিক্যালি আমাদের ট্রেনিং যে ম্যাটেরিয়াল গুলো থাকে সেগুলো নিয়ে। ঠিক আছে? আচ্ছা, নাও দেন আসি মিট অ্যান্ড পটেটোস। মিট অ্যান্ড পটেটোস, আই নিড আ পেন। অলরাইট, হিয়ার ইউ গো। Meat and potatoes. TOES. OES. OES. Yeah, there you go. Sorry, my bad. So, yeah. All right. So meat and potatoes. Meat and potatoes, এই ফ্রেজটার বেসিক্যালি মানে হচ্ছে যে the main attraction or the main uh, কোর্স বলা যাইতে পারে অফ আ মিল। হ্যাঁ, মিট অ্যান্ড পটেটোস। আমরা এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইএলস এর রিডিং মডিউলটা নিয়ে। এবং রিডিং মডিউলটা তে কি আছে না আছে, কিভাবে আপনারা কি এক্সপেক্ট করতে পারেন, কি ধরনের কোয়েশ্চেন্স আপনার কাছে আসতে পারে, এই জিনিসগুলো নিয়ে আজকে আমরা একটু ছোটখাটো ডিসকাশন করে একটু প্র্যাকটিসে যাব। আচ্ছা, এখন আই এম গেসিং আপনারা যারা এখানে আমাদের সাথে জয়েন করেছেন আজকে, তারা মোটামুটি আইএলস সম্বন্ধে তাদের বেসিক ধারণা আপনারা আছে, বা কোথাও দেখেছেন, কিছু শুনেছেন, পড়েছেন কিছু। সো আই এম গেসিং মোস্ট অফ ইউ নো আইএলস এ কি কি এক্সাম দিতে হয়। সো আইএলস এ যেহেতু ল্যাঙ্গুয়েজের টেস্ট, সো আপনাকে ল্যাঙ্গুয়েজের যে 4টা স্কিল আছে সেটা নিয়ে বসতে হবে। সো ইট ইজ লিসনিং, it is reading, the other one is writing, and the last one is bucking, right? So you listen, you read, you write, and then you speak. এই 4টা জিনিস। এখন প্রত্যেকটা প্রশ্ন বা প্রত্যেকটা যে মডিউল আছে, এই মডিউলগুলোর এক একটা কোয়েশ্চেন প্যাটার্নস আছে। দিস আর স্ট্যান্ডার্ড স্ট্রাকচার্স, এটা কখনো চেঞ্জ হয় না। সো প্রত্যেকটা মডিউলের যে কোয়েশ্চেন প্যাটার্নস বা স্ট্রাকচার্স, এইটা আমরা দেখতে পারলে, বা দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেপ, যে আমরা ওইটা দেখবো, তাহলে যেটা হবে আমাদের এক্সামস আসলে আমরা কি এক্সপেক্ট করছি সেইটা আমরা খুব ভালো মতো আমরা বুঝতে পারবো। ঠিক আছে? সো আজকে আমরা যেহেতু রিডিং নিয়ে ডিসকাশন করছি, তাহলে ছোটখাটো কিছু জিনিস নিয়ে আমরা ডিসকাশনটা করে নিব। নাও দেন আমি এই স্লাইডটা থেকে অন্য একটা স্লাইডে যাই। আই থিঙ্ক ইট উইল বিকাম আ লট ক্লিয়ার। This is the IELTS reading test. So one sec. শোন ভাই, আপনার মাইকটা একটু মিউট করে দিবেন প্লিজ। থ্যাংক ইউ। অলরাইট। সো মিউট স্যার, হ্যাঁ, একটু মিউট করে দিবেন ভাই। আনমিউট। না, মিউট। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, শিওর, থ্যাংক ইউ। আচ্ছা, সো রিডিংটা আজকে কি কি থাকে, আমাদের রিডিং এ কি কি ফেস করতে হবে। সো একাডেমিক যে রিডিংটা আছে সেইখানে আমাদের 3টা সেকশন থাকবে, বা 3টা প্যাসেজ আপনাকে দেওয়া থাকবে। সেই 3টা প্যাসেজের উপর 40টা করে কোয়েশ্চেন করা হবে। ঠিক আছে? সো লেটস সে প্যাসেজ 1, প্যাসেজ 2, এটা একাডেমিকদের জন্য। প্যাসেজ 3 এবং 3টা প্যাসেজের জন্য টোটাল 40টা কোয়েশ্চেন থাকবে। এখন এই 40টা কোয়েশ্চেন ভাগ
একটু আরবিট্রারি ভাবে হতে পারে। যেমন ধরেন এখানে 13টা থাকতে পারে, এখানে 13টা থাকতে পারে, এখানে 14টা থাকতে পারে। ইউ ক্যান হ্যাভ 14 হিয়ার, 13 হিয়ার, 13 হিয়ার, অ্যাগেন 14, 13, 13। এইভাবে এটা ভাগ করা থাকতে পারে। ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার যে কোনটাতে কতটা কোয়েশ্চেন থাকলো। বাট আপনি যাই দেখেন না কেন, 40টা কোয়েশ্চেন থাকবে, 3টা প্যাসেজের মধ্যে ভাগ করা থাকবে। এখন এই টেক্সটগুলো জেনারেলি কোথায় থেকে নেওয়া হয়? একাডেমিক সোর্সেস বা আপনার হচ্ছে একাডেমিক সোর্সেস বলতে বোঝাচ্ছে কি, নিউজ পেপার্স, ম্যাগাজিনস, জার্নালস, এই জায়গাগুলো। হ্যাঁ, আচ্ছা। টেক্সট উইল ইদার বি ডেসক্রিপটিভ অ্যান্ড ফ্যাকচুয়াল অর অ্যানালিটিক্যাল। টেক্সটগুলো কি ধরনের হবে? ডেসক্রিপটিভ হতে পারে, ফ্যাকচুয়াল মানে ডেসক্রিপটিভ বলতে বর্ণনা করা থাকে, কোনো কিছু নিয়ে বর্ণনা করা হচ্ছে বিস্তারিত। আর ফ্যাকচুয়াল হতে পারে, ফ্যাকচুয়াল বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে কোনো ফ্যাক্ট রিলেটেড ইনফরমেশন, যেমন ধরেন সেটা সায়েন্সেস নিয়ে, হিস্ট্রি নিয়ে এমন কিছু থাকতে পারে। ওর অ্যানালিটিক্যাল, কোনো একটা বিষয় নিয়ে অ্যানালিসিস করা আছে, অ্যানালিসিস। সো এইটা নিয়েও করা থাকতে পারে। ঠিক আছে? সো এই হচ্ছে বেসিক্যালি দ্য টাইপ অফ টেক্সটস দ্যাট ইউ মাইট গেট। এখন মে ইনক্লুড গ্রাফস অর ডায়াগ্রামস। এখন ধরেন আপনাকে একটা গ্রাফ দিল, সেটাও থাকতে পারে, রাইট? আবার দেখা যাচ্ছে কোনো রকমের ডায়াগ্রাম দিল যেটা কোনোভাবে কিছু করা আছে বা সামথিং। হ্যাঁ, এইটাও আপনার দেওয়া থাকতে পারে। বাট এক কথায় বলতে গেলে মেইন যে আইডিয়াটা সেটা হচ্ছে আপনার প্যাসেজ থাকবে, প্যাসেজের উপর বেস করে কোয়েশ্চেন্স থাকবে। দ্যাটস ইট। আপনি প্যাসেজ পড়বেন, আনসার দিবেন, প্যাসেজ পড়বেন, আনসার দিবেন, প্যাসেজ পড়বেন, আনসার দিবেন। দ্যাট ইজ দ্য বেসিক প্রেমিস, মানে একেবারে বেসিক যে প্রেমিস। হ্যাঁ, সেটা হচ্ছে বেসিক্যালি আপনার রিডিং টেস্ট। অ্যাগেন কোনো গ্রামাটিক্যাল আইটেম থাকবে না, শুধু আপনি প্যাসেজ পড়বেন, আনসার করবেন। রাইট। এখন যেহেতু একাডেমিক আর জেনারেল ট্রেনিং আছে, দি আইডিয়া ইজ দ্য সেম। প্যাসেজ পড়বেন, আনসার দিবেন, শুধু এইখানে কোয়েশ্চেনগুলোকে একটু ডিফারেন্ট ভাবে ভাগ করা হয়। এখানে যেমন 3টা প্যাসেজ আছে, এখানে 3টা সেকশনে ভাগ করা হয়। প্রথম দুটো সেকশন একটু আলাদা, বা 3 নাম্বার সেকশনটা এক্স্যাক্টলি দ্য সেম। হুম 3 নাম্বার সেকশনটা ইজ এক্স্যাক্টলি দ্য সেম। সো আজকে আমরা এই জায়গাটুকুকে নিয়ে ফোকাস করব। তাহলে জিটিতে যারা যেতে চাচ্ছেন তাদের জন্যও ক্লিয়ার আউট হয়ে যাবে। আবার যারা একাডেমিকে যাবেন, উইচ আই এম গেসিং মোস্ট অফ ইউ আপনারা একাডেমিক পারপাসেই আপনারা আইএলসে বসবেন। সো দুইজনের জন্যই হেল্পফুল হয়ে যাবে। আর বাকি ডিটেল তো আমরা যখন ফুল লেংথ কোর্সেস আমরা যাব তখন আমরা ডেফিনেটলি দেখতে পারছি বা পারবো। আচ্ছা, এখন অ্যাগেন যদি কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে আপনারা একটু লিখে রাখবেন, নোট নিয়ে রাখবেন। যখন আমি আপনাদেরকে টাইম দিব, ইন দ্যাট কেস বা ওই সময়ে আমরা তখন এই ডিসকাশনসগুলো মানে কোয়েশ্চেন্স বা প্রবলেমস নিয়ে আমরা ডিসকাশন করে নিতে পারি। ঠিক আছে? রাইট। সো এই হচ্ছে বেসিক্যালি আমাদের প্রেমিস বা বেসিক যে আইডিয়াটা রিডিং এর, যে আমাদের কাছে রিডিং প্যাসেজেস থাকবে, টেক্সট থাকবে, টেক্সট থেকে কোয়েশ্চেন আমাদেরকে দেয়া থাকবে, সেইগুলোর আনসার আমাদেরকে করতে হবে। দ্যাট ইজ দ্য বেসিক প্রেমিস। এখন কথা হচ্ছে কোয়েশ্চেন তো আমার থাকবে, ভালো কথা। হোয়াট টাইপ অফ কোয়েশ্চেন্স, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ কোয়েশ্চেন্স we might encounter in or on the paper? হুম সো আপনারা জাস্ট এটার উপর একটু চোখ বুলাই নেন, আমি ততক্ষণে আমার একটু গলাটা ভেজাইনি। ওকে, সো হিয়ার আর দ্য ডিফারেন্ট টাইপস অফ কোয়েশ্চেন্স। এটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ কোয়েশ্চেন্স যেগুলো আপনারা আইএলস এর রিডিং এ পাইতে পারেন। যেমন মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স, আই গেস ইউ গাইজ আর ফ্যামিলিয়ার উইথ আ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, মানে এমসি আর কি, এমসি বা এমসিকিউ। হ্যাঁ, আইডেন্টিফাইং ইনফরমেশন, ইনফরমেশন আইডেন্টিফাই করা, আইডেন্টিফাইং রাইটার্স এস ভিউ, রাইটার কি বলতে চাচ্ছে সেটা, ম্যাচিং ইনফরমেশন, এটাও আপনারা করেছেন যে এটার সাথে কোনটা ম্যাচ করে, এটা না এটা না এটা, এইরকম। ম্যাচিং হেডিংস, আপনাকে প্যারাগ্রাফ ভাগ করে দেওয়া থাকবে, সেই প্যারাগ্রাফের উপর বেস করে
এক্সকিউজ মি, আপনাদেরকে প্যারাগ্রাফ দেওয়া থাকবে, সেই প্যারাগ্রাফের সাথে কয়েকটা হেডিং দেওয়া থাকবে, সেই হেডিংগুলো আপনাদেরকে ম্যাচ করতে হবে। ম্যাচিং ফিচার্স, ওই যে যে ইয়ের ব্যাপারগুলো থাকে, এই যে ফ্লো চার্ট বা ডায়াগ্রামগুলো থাকে, অনেক সময় ফিচার্সগুলো অ্যাড করতে হয়, রাইট? বা অনেক সময় এমন হতে পারে যে উম, কোনো সায়েন্টিস্ট বা কারোর নাম দেওয়া আছে, দেখা যাচ্ছে 4-5টা সায়েন্টিস্টের নাম দেওয়া আছে, কার সাথে কোন কোয়ালিটি যায় বা ইনফরমেশন ম্যাচ করে, একটু ওই রকম টাইপের। তারপরে সেন্টেন্স এন্ডিংস ম্যাচ করা, এটাও আপনারা ছোটবেলায় করেছেন যে একটা সেন্টেন্স দেওয়া আছে, তারপরে আরো কয়েকটা সেন্টেন্সের অপশন দেওয়া আছে যে কিভাবে শেষ হচ্ছে সেন্টেন্সটা, কোন সেন্টেন্স এন্ডিংটা বেস্ট হবে। ওইটা হতে পারে সেন্টেন্স কমপ্লিশন, একই জিনিস প্রায়। সামারি, নোট, টেবল, ফ্লো চার্ট কমপ্লিশন, যে ছোট কিছু ব্ল্যাঙ্কস থাকবে, দিজ আর বেসিক্যালি অল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ। হ্যাঁ, এগুলো সব হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টাইপ কোয়েশ্চেন। এই যে এইগুলো দেখতেছেন, সামারি, নোট, টেবল, ফ্লো চার্ট কমপ্লিশন, এগুলো বেসিক্যালি হচ্ছে সবই ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টাইপ কোয়েশ্চেন। ডায়াগ্রাম অ্যান্ড লেবেল কমপ্লিশন, এটাও মোটামুটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আপনাকে একটা ডায়াগ্রাম, ওই যে একটু আগে আমরা দেখলাম যে ফ্লো চার্ট বা ডায়াগ্রাম দিতে পারে, ইন দ্যাট কেস এখানে জাস্ট হয়তো আপনাকে কিছু কিছু জায়গা ওমিট করা থাকবে, ওখানে আপনাকে আনসারগুলো বের করে লিখতে হবে। আর শর্ট আনসার কোয়েশ্চেন্স, এটা তো জানেনই, প্রিটি সিম্পল, কোয়েশ্চেন আছে আনসার দিবেন, কোয়েশ্চেন আছে আনসার দিবেন, কিন্তু এই আনসারগুলো কখনো বড় হবে না, ছোট। রিমেম্বার, ইটস আ রিডিং টেস্ট, এটা রাইটিং টেস্ট না। সো এখানে আনসারগুলো দেখাচ্ছে 1 ওয়ার্ড, 2 ওয়ার্ডস, ম্যাক্সিমাম 3 ওয়ার্ডস, ম্যাক্সিমাম 3 ওয়ার্ডস। সো শর্ট আনসার কোয়েশ্চেন। সো দিজ আর দ্য ডিফারেন্ট টাইপস অফ কোয়েশ্চেন্স। এখন ব্যাপার হচ্ছে যে most of the time these are just some of the more common type questions. আমি বলছি না যে এগুলোই আসবে সব সময়। যেমন সামথিং আই মাইট হ্যাভ মিসড ডিরেক্টলি, যেমন ধরেন এই জায়গাটাতে ডিরেক্টলি এটা না দিয়ে আপনাকে যেমন অনেক সময় দিতে পারে ট্রু, ফলস অ্যান্ড নট গিভেন। দিজ আর ভেরি কমন কোয়েশ্চেন টাইপস। আর একটা হচ্ছে ইয়েস, নো অ্যান্ড নট গিভেন। হ্যাঁ, দিজ আর অলসো ভেরি কমন কোয়েশ্চেন টাইপস। ঠিক আছে। নাও দেন, এই যে ইয়েটা আছে, right, Samsung, you're from Uttara, okay, but is your name really Samsung? I'm going to call you Samsung, okay. Samsung from Uttara, welcome. All right. So sorry, just kidding, don't mind. So again, these are all different question types that you might encounter in the IELTS test. এখন ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, আমরা আজকে একটা স্পেসিফিক কোয়েশ্চেন টাইপ নিয়ে কথা বলবো। এখন যখন আমরা ডিটেলে যাব তখন প্রত্যেকটা, এভরি সিঙ্গেল ওয়ান অফ দেম, আমরা প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ নিয়ে কথা বলবো, প্রত্যেকটা সিঙ্গেল কোয়েশ্চেন কিভাবে অ্যাটেম্প্ট করা যেতে পারে, কি স্ট্র্যাটেজিজ আমরা ইউজ করতে পারি, সেটা ডেফিনেটলি আমরা ট্রাই করব। বাট আজকে আমরা মেইনলি ফোকাস করব এই জায়গাটার উপর, সামারি কমপ্লিশন বা নোট কমপ্লিশন, যেটাই বলেন না কেন, এইটা মানে এক কথায় বলতে গেলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, সরি, ও কেন লিখলাম আমি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ইজন্ট ইট? আচ্ছা, এনিওয়েজ, ইউ আন্ডারস্ট্যান্ড দ্য পয়েন্ট। সেটা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। হ্যাঁ, এই ধরনের যে কোয়েশ্চেন টাইপটা আছে বা কোয়েশ্চেন টাইপগুলো আছে, সেইগুলো আমরা আজকে একটু দেখব। অ্যান্ড শুধু দেখলে হবে না, উই আর অলসো গোয়িং টু ট্রাই অ্যান্ড সলভ আ ফিউ কোয়েশ্চেন্স বা প্র্যাকটিস, যেহেতু আমরা নাম দিয়েছি প্র্যাকটিস সেশনস, আপনাদেরকে এমনি এমনি ছাইড়ে দেবো না, একটু আপনাদেরকে খাটাই নিব আর কি। হ্যাঁ, সো এইটা আমরা একটু করব। সো কোয়েশ্চেন তো আমরা প্র্যাকটিস করছি ডেফিনেটলি, কিন্তু তার আগে কয়েকটা স্যাম্পল আপনাদেরকে দেখাই দেয়। Like, what does it actually look like? I mean, okay, আমি বলতেছি fill in the blank, summary completion, note completion, very good, excellent. দেখতে কেমন ভাই? What does it look like? Right? So, um, আমি আপনাদেরকে রিডিং এর একটা চেহারা দেখাই আগে। Oopsie daisy. Just give me a second. Here we go. Ta-ta-ta-ta-ta. Can you guys see my screen? There you go. Full screen. আমার স্ক্রিন দেখা যায়? Yes, we can. All right, excellent. Thank you, Joshim bhai. All right. So, so this is what a reading passage
or a reading question might look like. এখন আমি এটা পুল করতেছি হচ্ছে কেমব্রিজ থেকে. Why Cambridge the practice series? Simple reason being these are authentic materials. এটা ভাই কেমব্রিজ নিজে বানায়, and also they are often real tests. So আপনি মেইন টেস্টে যেমন পাবেন ওইটাই বেসিক্যালি এইগুলোতে দেওয়া থাকে. So what's oh sorry, give me a second. Can you please Saffat, তোমার বোঝা নেই এখনো তোমার ক্লাস করতে হবে কি বলছে রিডিং প্যাসেজ so reading passages, yeah. So the idea is this is what a reading passage looks like, or even in the main testও আপনাদের মোটামুটি দেখতে এমনই হবে. Maybe the font might be a bit different. কোয়েশ্চেনে আপনারা যেটা পাবেন আর কি, যে অবলং কপিটা পাবেন সেটা একটু আলাদা হইতে পারে, বাট ইট উইল লুক দ্য সেম মোটামুটি. হ্যাঁ, আপনারা দেখেও যেন মোটামুটি বুঝতে পারেন যে হ্যাঁ ওকে এখন আমরা রিডিং করতেছি. সো আপনাদের 3টা প্যাসেজের কথা বলেছিলাম. এই হচ্ছে 3টা রিডিং প্যাসেজের মধ্যে প্যাসেজ 1, 2 পাতার প্যাসেজ, অ্যান্ড দেন ইউ হ্যাভ বাঞ্চ অফ কোয়েশ্চেন্স, যেমন এখানে এটা ট্রু ফলস আছে. এইটা যেমন নোট কমপ্লিশন, একটু ছোট করি, নোট কমপ্লিশন, ইয়া, বা সামারি কমপ্লিশন এখানে যেমন আছে. দেন ইউ হ্যাভ প্যাসেজ, প্যাসেজ 2, কোয়েশ্চেন্স আগে দেওয়া আছে, প্যাসেজ পরে, এটা লিস্ট অফ হেডিংস ছিল, প্যাসেজ শেষ, ইউ হ্যাভ আনাদার summary completion বা নোট কমপ্লিশন যাই বলেন না কেন. We have some more questions and then we go to the future of work. এটা হচ্ছে passage 3, and then we have 2 more pages of the passage, and then we have MCQs. এইখানে আবার MCQ আছে, and 40 নাম্বার কোয়েশ্চেন, এই যে আবার এখানে fill in the blank type questions আছে, and 40 নম্বরে গিয়ে প্রশ্ন খতম গয়ো, রাইট. 40 নম্বরে গিয়ে কোয়েশ্চেন শেষ, আর তারপরে গেলে দেখবেন এখানে রাইটিং টাস্ক চলে আসছে তখন, রাইট. সো আই মিন মেইন এক্সামে আপনার রাইটিং ওভাবে থাকবে না, বাট ইউ গেট দ্য পয়েন্ট, যে 40 পর্যন্ত 3টা প্যাসেজ এন্ড প্রশ্ন, ঠিক আছে. একটা প্যাসেজ, একটা হচ্ছে কোয়েশ্চেন. ওকে, স্ক্রিন একটু স্যার. ওকে, সি, যদি আমার স্ক্রিন কোনো কারণে যদি গ্লিচ করে বা ল্যাগ আউট করে, এটা প্রবাবলি ইন্টারনেটের কারণে. সো জাস্ট লেট মি নো. হ্যাঁ, আমি তাহলে ব্যাপারটাকে কোনোভাবে চেষ্টা করবো সর্ট আউট করার, কারণ আমি যদি একে তো ইয়ে করতেছি তারপরে আবার স্ক্রিন শেয়ার করতেছি, সো হয়তো অনেক সময় ল্যাগ করতে পারে বা গ্লিচ করতে পারে. হ্যাঁ, আচ্ছা. সো এক্সকিউজ মি. Alright, so এখানে reading passage 1 again, passage 2 questions, passage 2, এই যে passage 2 questions, passage 3 questions, and then questions, and then question number 40, and আপনার প্রশ্ন শেষ, আপনার রিডিং শেষ. এখন আমাদেরকে এই যে প্রশ্নগুলো আছে, মানে 40টা প্রশ্ন যে আছে, এইটা আমাদেরকে 60 মিনিটস, 60 মিনিটের মধ্যে আমাদেরকে শেষ করতে হবে. 60 মিনিটসের মধ্যে আমাদেরকে কোয়েশ্চেনের আনসারগুলো সব বের করে ফেলতে হবে. এখন যদি মোটামুটি ক্যালকুলেশন করা যায়, where is the calculator? So let's say 60 divided by 40, তাহলে আমাদের হাতে মোটামুটি 1.5 সেকেন্ডস করে থাকে, 1.5 সেকেন্ডস ফর ইচ অ্যান্ড এভরি সিঙ্গল কোয়েশ্চেন. এই টাইমটা মোটামুটি আমাদেরকে মাথায় রাখতে হবে. হ্যাঁ, অফকোর্স কিছু কিছু প্রশ্নের জন্য আপনারা একটু তাড়াতাড়ি পেয়ে যাবেন আনসার, কিছু কিছুর জন্য একটু সময় লাগতে পারে, বাট জাস্ট সো ইউ নো, অ্যাভারেজ প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের জন্য আপনারা মোটামুটি ইয়ে করে পাবেন 1.5 মিনিটস বা 1.5 মিনিটস করে আপনারা পাবেন. আচ্ছা, সো আজকে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমরা এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টাইপের যে কোয়েশ্চেনগুলো আছে এইটা নিয়ে আমরা একটু প্র্যাকটিস করব বা লার্ন করব. এই হচ্ছে আমাদের questions. This is the question
that we are going to have a look at. এখন সর্বপ্রথম যে কয়েকটা জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে এই যে কোয়েশ্চেনগুলো দেখছেন এটা যে কোনো নামেই থাকতে পারে বা যে কোনো ভাবেই থাকতে পারে। যেমন এটা বলতেছে কি কমপ্লিট দ্য নোটস বিলো, মনে আছে? নোটস বলেন, সামারি বলেন, হ্যাঁ? এখানে নোটের জায়গাতে কিন্তু যদি বলে সামারি, একই জিনিস, একই জিনিস। এটা নিয়ে কোনো ইস্যু নাই, কারণ যে কাজ আমাকে করতে হবে ইট ইজ এক্স্যাক্টলি দ্য সেম। কি সেটা? চুজ ওয়ান ওয়ার্ড ওনলি ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ আনসার। আমাকে কি করতে হবে? আমাকে প্যাসেজ থেকে কয়েকটা ওয়ার্ড স্পিক করতে হবে এবং সেই ওয়ার্ডগুলো দিয়ে আমাকে এখানে বসাইতে হবে। রিমেম্বার, ইটস আ রিডিং টেস্ট। আপনি আপনার ইচ্ছা মতো ওয়ার্ড বসাই দিতে পারবেন না, আপনি জানলেও পারবেন না। আপনাকে ইয়ে থেকেই তুলতে হবে, রিডিং প্যাসেজ থেকেই তুলতে হবে। হুম। এখন প্রত্যেকটা কোয়েশ্চেন শুরুর আগে এখানে আপনাদেরকে কিছু ইনস্ট্রাকশনস দেওয়া থাকবে। এই ইনস্ট্রাকশনসগুলো এমনই থাকে, এটা সাধারণত চেঞ্জ হয় না, এগুলো এরকমই থাকে। সো এখানে যেমন একটা বড় একটা ইনস্ট্রাকশন বা মোস্ট ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন, আপনারা সব সময় যে কোনো কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করার আগেই ইনস্ট্রাকশনসগুলো পড়বেন। যেমন খুব বড় এবং জরুরি একটা ইনস্ট্রাকশন হচ্ছে যে এই জায়গাটা, ওয়ান ওয়ার্ড ওনলি ফ্রম দ্য প্যাসেজ। মানে আপনি প্যাসেজ থেকে ওয়ার্ডটা চুজ করবেন, সেটা কয়টা হইতে হবে? অনলি ওয়ান। ইউ ক্যানট চুজ টু, ইউ ক্যানট চুজ থ্রি। নিউপ 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 Nipty-diddle-doo. You can't choose more than one. So you have to choose only a single one. ঠিক আছে? এই ইনস্ট্রাকশনস গুলো এই জায়গাটা অনেকে ভুল করে। অনেক সময় ভুল কইরা একটার বেশি দিয়ে ফেলে বা মিস করে ফেলে অনেক কিছু। তখন এটা কি হয়? মাগনা তারা হচ্ছে ইয়ে হারায় আরকি। মাগনা হচ্ছে কি বলে এটাকে? স্কোর হারায়। হুম? ঠিক আছে? So always make sure that you are reading your questions very, very, very carefully and reading your instructions very, very carefully. ঠিক আছে? আচ্ছা, Masoom, just give us a minute. Hey, I'll just discuss this and then we'll have some time for questions. Hey, আমার মাথায় থাকছে definitely. I'll definitely give you a chance to speak. হ্যাঁ, don't worry. আগে আমরা এইটুকু শেষ করে নিই। আচ্ছা, so আমাদের এই জায়গাটা তো গেল। প্রত্যেকটা কোয়েশ্চেন শুরুর আগে আমাদের ইনস্ট্রাকশনস আছে, সেই ইনস্ট্রাকশনস আমরা মেনে আমরা আনসার খোঁজা শুরু করব। ব্রিলিয়েন্ট, ডান। এইটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এখন আমরা কোয়েশ্চেন স্পেসিফিক কিছু বিষয়ে আসি। হোয়াট ডু আই মিন বাই কোয়েশ্চেন স্পেসিফিক? আমরা এখন এইটার দিকে ফোকাস করি, মানে এই যে কোয়েশ্চেন টাইপগুলো আছে সেগুলোর উপর ফোকাস করি। আচ্ছা, সব ক্লিয়ার আউট করি। জাস্ট look at, boom, there you go. Alright, এখন শুধু আমরা এইটুকু নিয়ে আমাদের হেডেক আছে, এই যে বক্স, the box that we have, we are just worried about the box. এই বক্সের মধ্যে যে কোয়েশ্চেন্স গুলো আছে সেগুলো নিয়ে আমরা চিন্তা করব, রাইট? What are the question types? এই কোয়েশ্চেনটাকে কি ধরনের আমরা বলতেছি? Let's say fill in the blank. Let's say fill in the blank. বা blanks actually, multiples আছে, বা fill in the gaps. Okay, fill in the gaps. Summary, completion. Okay, ঠিক আছে। নোট কমপ্লিশন, নোট কমপ্লিশন যেহেতু আমাদেরকে, উপসি ডেইজি, why do I keep doing this? Hey, there we go. So I am so clumsy at this. Just give me a second, yeah. So yeah, there we go. So আমাদের এখানে কি থাকতেছে? নোটস কমপ্লিশন হতে পারে, yeah, কমপ্লিশন। যাই বলি না কেন, এখানে যেমন নোটস আছে, ঠিক আছে, আপনি যদি বলেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ঠিক আছে, ফিল ইন দ্য গ্যাপস, ঠিক আছে, সামারি কমপ্লিশন, ঠিক আছে ভাই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই। এটা নাম আপনি যেই দেন না কেন, হ্যাঁ, যেই লাও হেই কদু, ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার। হোয়াট ম্যাটার্স ইজ হাউ ডু উই অ্যাটেম্পট দিস। এইটারে সাইজ করবো কেমনে, বা এইটারে সলিউশন করার জন্য কি মাথায় রাখতে হবে, রাইট? সো চলেন আগে ওইটা দেখি। ঘটনা হচ্ছে যখনই আপনি এই ধরনের কোয়েশ্চেন্স, ওই যে বললাম 4-5 রকমের কোয়েশ্চেন্স যখনই আপনি দেখবেন, সর্বপ্রথম যে জিনিস মাথায় আপনার
আসবে জেনারেলি সেটা হচ্ছে যে এই জায়গাটা, রাইট? এই জায়গাটা, এইটা কি? দিস ইজ দ্য টাইটেল, দিস ইজ দ্য ফার্স্ট থিং ইউ নোটিস। ইনফ্যাক্ট এই ধরনের কোয়েশ্চেন মোটামুটি খুবই কমন, খুবই 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 কমন, রাইট? খুবই কমন। আপনি ধরেই নেবেন মোটামুটি 80-85% সিওরিটি দিয়ে যে এই ধরনের কোয়েশ্চেন আপনার আসবেই পরীক্ষায়, মেইন টেস্টে আর কি। অ্যাটলিস্ট একটা প্যাসেজে তো ভাই আপনি পেয়েই যাবেন, প্রিটি শিওর। যখনই আপনি এ ধরনের কোয়েশ্চেন পাবেন মোটামুটি প্রত্যেকটার জন্যই এই ধরনের আপনি একটা টাইটেল পাবেন, ইউ উইল ফাইন্ড আ টাইটেল। এই টাইটেলটা খুব জরুরি, রাইট? এখন এই টাইটেলটা দিয়ে অনেক সময় আমাদের মোটামুটি অর্ধেক কাজ আমাদের হয়েই যায়। অর্ধেক কাজ আমাদের অলমোস্ট এটা দিয়ে হয়েই যায়, ঠিক আছে? এখন হোয়াট ডু আই মিন? ইউ সি, আইএলস একটা মজার কাজ করে সেটা হচ্ছে এই যে যখনই তারা কোনো কোয়েশ্চেন আপনাকে দিবে, কোয়েশ্চেনগুলো না সেট আকারে দেয়। ইউনো হোয়াট? এই যে 21 to 24 এটা একটা সেট, 25-26 এটা একটা সেট। তারপরে ধরেন পরেরগুলোতে যদি যাই, এই যে দেখেন 27 to 30 এটা একটা সেট। তার মানে এই যে 4-5টা প্রশ্ন আছে এটা একই রকমের প্রশ্ন। হুম, ঠিক আছে, একই রকমের প্রশ্ন। সো এইটা আমাদের জন্য খুব ইজি হয়ে যায়। এবং আইএলসে মোস্ট অফ দ্য কোয়েশ্চেন টাইপস বা আনসার্স এগুলো সিকোয়েন্সিয়াল, মানে একটার পর একটার পর একটা আপনি পেয়ে যাবেন। একটা পাইলে বাকিগুলো ইজিলি পেয়ে যাবেন। সো আমাদেরকে প্রথমটা পাওয়াটা জরুরি। হুম? এখন এই ধরনের কোয়েশ্চেন আরো মজা করে ফেলে আমাদের জন্য বা আরো ইজি করে ফেলে আমাদের জন্য। সেটা কি? এই যে টাইটেলটা দেখতেছেন না, এই টাইটেলটা দিয়ে বেসিক্যালি আপনি এক্স্যাক্টলি দেখে বুঝতে পারবেন বা মোটামুটি একটা আইডিয়া করতে পারবেন যে আসলে কোন জায়গা থেকে বা প্যাসেজের কোন জায়গা থেকে আপনাকে এই কোয়েশ্চেনগুলো আপনাকে দেওয়া হয়েছে। হুম, সো ফর এক্সাম্পল এইখানে ইয়ে আছে দ্য স্টেপ পিরামিড অফ জোজার, ঠিক আছে, বা ডি জোজার হোয়াট এভার ইট ইস, জোজারই ধরলাম। সো এই যে টাইটেল আমার আছে, এই টাইটেল পড়লে মোটামুটি একটা ক্লিয়ার আইডিয়া চলে আসবে মোটামুটি মোস্ট অফ দ্য টাইম যে আসলে আমাকে প্যাসেজের কোন জায়গা থেকে আমাকে এই কোয়েশ্চেনগুলো করা হয়েছে। তাতে কি হবে? ইট ইজ মাচ ইজিয়ার টু আইডেন্টিফাই অর লোকেট দি আনসার্স কুইকলি। এখন আইএলস হচ্ছে ভাই টাইমের খেলা, রাইট? আপনি যদি টাইমের মধ্যে আনসার্স খুঁজে বের না করেন তাহলে ভাই রিডিং এ ভয়ানক মুশকিল হয়ে যাবে, রিডিং এ শেষ করতে পারবেন না। আর টাইমটা কেন জরুরি? এই যে আপনারা যদি এক একটা প্যাসেজ দেখেন, এই যে এক একটা প্যাসেজের সাইজ দেখেন, হ্যাঁ, এইটা এবং এইটা। সো জাস্ট এইটুকু প্রশ্নের জন্য, মানে এই যে 1 2 3 4 এই 4টা ব্ল্যাঙ্কের জন্য আপনাকে এতগুলো কি পড়ার দরকার আছে? পড়তে হতে পারে যদি আপনাকে এটা না দিত। হুম, রাইট? যদি আপনাকে এই যে এই জায়গাটা যদি না দিত, সাপোজ এই জায়গাটা আপনাকে দেয় নাই, তাহলে মোস্ট লাইকলি আপনাকে হয়তো অনেক সময় পড়া হইতে পারে বা পড়তে হইতে বা পড়ার জন্য দরকার হইতে পারতো। বাট যেহেতু এটা দিয়ে দেয় আমাদের জন্য বা স্টুডেন্টদের জন্য অনেক ইজি হয়ে যায় টু আইডেন্টিফাই কোথায় থেকে হয়তো এটা দিতে পারে। এখন অ্যাগেন আমি বলতেছি না যে সবসময় এটা কাজে দিবে, বাট মোস্ট অফ দ্য কেসেস ইট উইল, ট্রাস্ট মি, মোস্ট অফ দ্য কেসেস ইট উইল, ঠিক আছে? আচ্ছা, সো এইটা হচ্ছে সর্বপ্রথম স্টেপ। দ্য ফার্স্ট স্টেপ ইজ রিড দ্য টাইটেল। এই টাইটেলটা কি আইডেন্টিফাই করবে? বেশ কয়েকটা জিনিস টাইটেলটা আইডেন্টিফাই করতে পারে। নাম্বার 1, ইন্ডিভিজুয়াল ভিজুয়াল প্যারাগ্রাফস, রাইট? কোন প্যারাগ্রাফ থেকে আপনাকে এই যে নোট বা সামারিটা দেওয়া হয়েছে এটা দেখাইতে পারে। 2 নাম্বার সে দেখাইতে পারে হচ্ছে মেবি স্টেপস অফ সামথিং, বা সিকোয়েন্স অফ ইভেন্টস। ঠিক আছে? এখন জেনারেলি এই টাইটেলটা আমাদের, ওই যে বললাম টাইটেলটা খুব জরুরি। কেন? কারণ টাইটেলটা জেনারেলি আমাদেরকে এই 2-3টা জিনিস আমাদেরকে হেল্প করতে পারে। বা জেনারেলি যখন এই যে নোটস বা সামারি কমপ্লিশনের প্রশ্নগুলো আছে বা আসে, সেগুলো এই জিনিসগুলো নিয়ে আমাদেরকে জিজ্ঞেস করে। সেটা কি? ইন্ডিভিজুয়াল প্যারাগ্রাফস,
কোন স্পেসিফিক প্যারাগ্রাফ থেকে প্রশ্নটা করা হয়েছে, সেটা কোনো জিনিসের স্টেপস নিয়ে হতে পারে বা কোনো জিনিসের সিকোয়েন্স নিয়ে হতে পারে, কোনো ইভেন্টের সিকোয়েন্স নিয়ে হতে পারে। ঠিক আছে, যেমন আপনারা যদি এটাই যদি পড়েন, জাস্ট রিড দিস, the complex that includes the step pyramid and its surroundings is considered to be as big as an Egyptian dash of the past. এটা কিন্তু ইয়ের যে ডেসক্রিপশন বা সিকোয়েন্স আছে সেটা নিয়ে কথা বলতেছে। মানে কি বলবো যে একটা প্যারাগ্রাফ আছে যেখানে আপনার এই যে পিরামিডের যে ডেসক্রিপশনটা আছে বা লেটস এ ভেতরে দেখতে কেমন, স্ট্রাকচার কেমন, এইটা নিয়ে সে কথা বলতেছে। সো ওই ইন্ডিভিজুয়াল প্যারাগ্রাফটা যদি আমরা পেয়ে যাই, তাহলে এইটার আনসার খুব ইজিলি আমরা পেয়ে যাব, রাইট? সো এই কারণে এইটা আইডেন্টিফাই করাটা খুব জরুরি, রাইট? সো যখনই আপনি এইটা আইডেন্টিফাই করে ফেলতে পারবেন, তখন এই দুইটার তিনটার মধ্যে যে কোনো একটা জিনিস আপনি খুবই 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 ইজিলি আপনি আইডেন্টিফাই করে ফেলতে পারবেন। আর যখনই আপনি আইডেন্টিফাই করা হয়ে গেল আপনার, তার মানে মোটামুটি ধরে নেবেন যে আপনার আনসার্স আপনার জন্য মোটামুটি রেডি, 50% কাজ আপনার হয়ে গেছে। ঠিক আছে, সো সর্বপ্রথম যে কাজ, লুক এট দ্য টাইটেল। টাইটেল থেকে যদি কোনো ইনফরমেশন পান, সাথে সাথে আপনি চলে যান সেখানে। ঠিক আছে, আচ্ছা, এবার পরের যে স্টেপ, টাইটেল নিয়ে আমরা ধরেন কিছু পাইলাম বা কিছু জায়গায় হয়তো কিছু পাইলাম না, তারপরের স্টেপ কি? তারপরের স্টেপ তো অ্যাজ ইউজুয়াল আমরা চলে যাব হচ্ছে কি প্রশ্নের দিকে। এই যে প্রশ্নগুলো আছে এগুলোর দিকে আমরা চলে যাব। টাইটেল থেকে আমাদেরকে যদি আমরা ক্লু পাইলাম তো ভেরি গুড, না পাইলে আমরা চলে যাব কোয়েশ্চেনে। আচ্ছা, the complex that includes the step pyramid and its surroundings is considered to be as big as an Egyptian dash of the past. Good, very good, ঠিক আছে। এই যে কোয়েশ্চেন গুলো দেখছেন, এগুলো সব সিকোয়েন্সে আছে। মানে একটা প্যারাগ্রাফ, লেটস সে প্যারাগ্রাফ 1, প্যারাগ্রাফ 1 এর লেটস সে 5টা লাইন আছে, 5টা লাইনের 2 নাম্বার লাইনে থেকে এইটা শুরু হয়েছে। হ্যাঁ, তার মানে এই যে বাকি যতগুলো কোয়েশ্চেন বা লাইন যতগুলো আছে সব সিকোয়েন্সে মেনটেন হবে এইভাবে, সব প্রত্যেকটা। ঠিক আছে, সো সর্বপ্রথম আমাদেরকে যেটা করা লাগবে, কোয়েশ্চেন পড়ে আমাদেরকে অ্যাগেন এই জায়গাটা আইডেন্টিফাই করা লাগবে যে এই কোন প্যারাগ্রাফ থেকে দেওয়া হয়েছে আমাকে। সো কামিং ব্যাক টু দ্য সেম পয়েন্ট, একটু আগেও যেটা বলতেছিলাম যে এটাও আমাকে একই জিনিস করতে হেল্প করবে, এখান থেকেও আমাকে এটাই বের করা লাগবে যে আসলে আমাকে দিছে কোথায় থেকে। ঠিক আছে, সো এই জিনিসটা আমাদেরকে যে কোনো মূল্যে আইডেন্টিফাই করে বের করতে হবে। সো টাইটেল আমি পাইলাম, এবার আমি এইটা পড়া শুরু করি। দ্য কমপ্লেক্স দ্যাট ইনক্লুডস দ্য স্টেপ পিরামিড and its surroundings is considered to be as big as an Egyptian dash of the past. সো এই যে সেন্টেন্সটা আমি পড়লাম, সেন্টেন্সটা খুব জরুরি। কেন? কারণ এই সেন্টেন্সে অফকোর্স আমার প্রশ্ন আছে, বাট এট দ্য সেম টাইম আমার এই প্রশ্নে কিছু ক্লু আছে। ক্লু, হোয়াট ক্লু? আমি আসলে খুঁজবো কি? ওই যে প্যারাগ্রাফ খোঁজার কথা বলতেছিলাম না, সেই প্যারাগ্রাফ খোঁজার জন্য এই ক্লুটা বেসিক্যালি দেওয়া হয়েছে। কি ধরনের ক্লু? যেমন ধরেন ফর এক্সাম্পল কমপ্লেক্স, হুম, সারাউন্ডিংস, বা অ্যাজ বিগ অ্যাজ ইজিপশিয়ান ড্যাশ অফ দ্য পাস্ট। বাট আমি ধরে নিচ্ছি দ্য ক্লোজেস্ট ইউনো এমন কিছু একটা সেন্টেন্সের মধ্যে এমন কিছু একটা জিনিস যেটা দিয়ে আমাকে ওই যে প্যারাগ্রাফটা, কোন প্যারাগ্রাফ থেকে এটা দেওয়া হয়েছে, এই জিনিসটাকে আইডেন্টিফাই করতে আমাকে হেল্প করবে। ঠিক আছে, ওই ক্লুগুলো আমাকে বের করতে হবে। এখন জেনারেলি এটা করার সবচেয়ে ইজি উপায় বা সবচাইতে কুইকেস্ট উপায় যেটা, সেটা আমরা বলি কিওয়ার্ডস বা কিওয়ার্ড সার্চ। সার্চ বলতে স্কিম বা স্ক্যান আর কি। আমরা কিওয়ার্ডের সাহায্য নিব। এখন কিওয়ার্ড কি জিনিস? কিওয়ার্ড বা কিওয়ার্ডস, কিওয়ার্ডস হচ্ছে এক্সকিউজ মি এনি ওয়ার্ড
বা words, any word বা words, right, that is unique and helps identify the location and sometimes the answer to a question. This is what a keyword is. Keyword কি জিনিস? Keyword হচ্ছে এমন একটা ইউনিক একটা ওয়ার্ড, ইউনিক একটা ফ্রেজ, যেটা দিয়ে আমি খুব ইজিলি স্কিমিং করে বা স্ক্যানিং করে আমি একটা আইডিয়া বের করতে পারি যে আসলে লোকেশনটা কোথায়। ওয়ার্ডের লোকেশনের মাধ্যমে যেন আমি ওই প্যারাগ্রাফটা বের করতে পারি, এবং একবার যদি আমি পেয়ে যাই সেটা, তাহলে কিন্তু পরেরগুলো ইজি, কিন্তু খুঁজে পাওয়াটা জরুরি। হুম। এখন আর একটা জিনিস যেটা আমি এখানে লিখছি সেটা হচ্ছে ইউনিক। দে নিড টু বি ইউনিক। মানে ধরেন আমি চোখ বন্ধ করে পিক করলাম, হ্যাঁ, ইনি মিনি মাইনি মো, রাইট, লেটস সে দ্য স্টেপ বা স্টেপ পিরামিড ফর দ্যাট ম্যাটার। এখন ধরেন পুরো প্যাসেজটাই হচ্ছে স্টেপ পিরামিড নিয়ে, তাহলে সব জায়গাতেই ভাই আপনি স্টেপ পিরামিড পাবেন মোস্ট লাইকলি। তো এটা খুঁজে খুব একটা কাজে দিবে না। আবার ধরেন ফর এক্সাম্পল আপনি পিক করতেছেন কনসিডার্ড, ভেরি কমন ওয়ার্ড, ইউনিক কিছু নাই, ইউনিক কোনো আইডেন্টিটি নাই এই ওয়ার্ডটার। আমার এমন জিনিস লাগবে যেটা আমার চোখে ধরে, চোখে পড়ে। ফর এক্সাম্পল মেবি ইজিপশিয়ান, রাইট, or as big as something, বা complex, something like that. These are unique words যেটা ওই স্পেসিফিক কনটেক্সটে আমার জন্য অনেক ইজি হতে পারে বের করা। যে আমি কোনো রিড করতে করতে হুট করে চোখে পড়লো, ও there you are, ইজিপ্ট, ইজিপশিয়ান, রাইট, প্লাস এটা ক্যাপিটাল ই দিয়ে, which is much easier to find. See these ones. But of course, like I said, এগুলো হয়তো নাও হতে পারে, simply because হয়তো পুরো প্যাসেজটাই হচ্ছে কি নিয়ে, নিয়ে স্টেপ পিরামিড অফ জোজার। বুঝলো, হয়তো স্টেপ পিরামিড, স্টেপ পিরামিড, স্টেপ পিরামিড প্রত্যেকটা প্যারাগ্রাফে একবার করে থাকতে পারে। ঠিক আছে, এখন আপনি তো এইগুলো পড়া শুরু করলেন অ্যান্ড ইউ স্টার্ট লোকেটিং কিওয়ার্ডস। আপনি কিওয়ার্ডগুলো বের করা শুরু করেন, কোনগুলো ইউনিক। এখন একটু আগে মনে আছে সিকোয়েন্সের কথা বলতেছিলাম, সিকোয়েন্সের কথা বলতেছিলাম, হুম, হ্যাঁ, যে একটা যদি আপনি বের করেন বাকিগুলো কিন্তু পর পর থাকবে, পর পর, ওপরে না কিন্তু নিচে থাকবে সব সিকোয়েন্স। এখন ঘটনা হচ্ছে আপনি ধরেন এই প্রথম লাইনটা পড়ে সেরকম কোনো পাইলেন না কোনো কিছু, সাপোজ আপনার চোখে কিছু ধরলো না, তাহলে আপনি পরেরটাতে যান, রাইট। সাপোজ এখানেও কিছু পাইলেন না, আপনি পরেরটাতে যান। সাপোজ এখানেও কিছু পাইলেন না, তাহলে আপনি পরেরটাতে যান, রাইট। যতক্ষণ না পর্যন্ত খুব চোখে পড়ার মতো আপনার জন্য যেটা ইজিলি চোখে পড়বে এমন যতক্ষণ না পাচ্ছেন, আপনি দেখে যান, দেখতে থাকেন, রাইট। কিছু না কিছু একটা আপনার চোখে পড়বেই 100%। এই কারণে আইএলস রিডিং এ একটা খুব কমন সাজেশন বলেন, টিপ বলেন, ট্রিক বলেন, সেটা বলে যে রিড দ্য কোয়েশ্চেন্স ফার্স্ট। প্রশ্ন আগে পড়েন। কেন জানেন? সিম্পলি বিকজ যখন আপনি এই যে কোয়েশ্চেন যখন আগে পড়বেন, তখন ওই যে চোখে ধরার মতো যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো আপনি অলরেডি জানেন। সো যখন এই যে চোখে ধরার মতো ওয়ার্ডগুলো আপনার অলরেডি চোখে ধরে গেছে, তখন সেগুলোকে যখন আপনি খুঁজতে যাবেন, ইট ইজ মাচ ইজিয়ার ফর ইউ টু আইডেন্টিফাই। সেটা যেখানেই হোক না কেন। সাপোজ আপনি এখানকার একটা ওয়ার্ড পাইছেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আপনি যদি এটা পান, তাহলে আপনি জানেন যে বাকি আনসারগুলো কোথায় আছে, উপরে আছে। তো আপনি একটু উপরে দেখলেন। আবার যদি নিচে থাকে, তাহলে দেখবেন যে ওকে ঠিক আছে, আমি নিচে দেখি, রাইট। এটাতে কোনো সমস্যা নাই। কিন্তু চোখে ধরার মতো একটা ওয়ার্ড যখন আপনি পাবেন, তখন ডেফিনেটলি আপনি সেখানে গিয়ে ওইরকম একটা ওয়ার্ড খুঁজে বের করবেন যেটা খুব ইজিলি আপনি আইডেন্টিফাই করতে পারেন। সেগুলো কিরকম হইতে পারে? যেমন ধরেন ফর এক্সাম্পল প্রপার নাউন্স স্টার্টস উইথ ক্যাপিটাল লেটার্স, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হলো, এরকম কিছু একটা ভেরি কমন, ভেরি ইজি টু আইডেন্টিফাই। নাম্বারস,
numbers. আচ্ছা, লিখে দিই। Oops. Numbers as in dates maybe. Year, time, right? আবার ধরেন for example, could be these could be often it can be adjectives. Sometimes it can be adjectives, but even nouns in general. Something that is unique. এখন আমি বলছি না এটার মধ্যেই সবসময় বাধ্য থাকতে হবে বা এটার মধ্যেই সবসময় রেস্ট্রিক্টেড থাকবে, বাট এনিথিং দ্যাট ইউ ফিল ইজ ইজিলি আইডেন্টিফায়েবল, কিন্তু জেনারেলি এই কিছু জিনিসের মধ্যেই থাকে। proper nouns, numbers, adjectives, nouns, yeah, all of these things. Generally speaking, আইএলস এইভাবে কিছু নিয়ে নেবেন, অ্যাবসলিউট বলে কিছু না, এটাই হবে, এইটা বলাটা একটু মুশকিল। ইটস a bit difficult to say. So আমাদেরকে যেটা যাইতে হবে সেটা হচ্ছে যে most of the time, in general, ঠিক আছে? So in general we are going to look for these things, but again এক একজনের এক্সপিরিয়েন্স এক এক রকম হবে, সো এক একজনের জন্য এক একটা জিনিস ইজিলি আইডেন্টিফায়েবল হইতে পারে। আচ্ছা, এখন কিওয়ার্ডস আপনি আইডেন্টিফাই করলেন, কিন্তু কিওয়ার্ডস আইডেন্টিফাই করলে আপনি যেটা হবে যে আপনি লোকেশনটা তো পেয়ে গেলেন, কোন লোকেশনে আপনি সেই প্যারাগ্রাফটা পাচ্ছেন, বাট অ্যাট দ্য সেম টাইম আপনারা যেটা করতে হবে, খুব জরুরি একটা ব্যাপার, আপনি এই যে লাইনটা পড়লেন, এই লাইনটা পড়ে সেটার মিনিংটা বোঝাটাও জরুরি। কারণ আপনাকে এক্স্যাক্ট লোকেশন আপনি পেয়েছেন, ঠিক আছে, ভালো কথা, লোকেশন, জেনারেল লোকেশন আপনি পাইছেন, কিন্তু এক্স্যাক্ট ওয়ার্ড এই যে আপনি পিক করবেন, এই ওয়ার্ডগুলো পিক করাটাও কিন্তু আপনাকে ওই মিনিং না জানলে কিন্তু তখন আপনি আর করতে পারবেন না। ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনি মিনিং বুঝতেছেন। আচ্ছা, এখন স্টেপ ওয়াইজ যদি আমি বলি, ধরেন ফর এক্সাম্পল আপনি কিওয়ার্ড বের করলেন, সরি, রিড দ্য টাইটেল, টাইটেলটা আপনি পড়লেন, টাইটেল পড়ার পরে আপনি কিওয়ার্ডস বের করলেন, কিওয়ার্ডস, বা ধরেন আমি বললাম আইডেন্টিফাই দ্য কিওয়ার্ডস, তারপরে আপনি কি করলেন, রিড দ্য কোয়েশ্চেন, তারপরে আপনি যেটা করলেন আন্ডারস্ট্যান্ড মিনিং, ঠিক আছে, and then you can locate answer and pick the right word. আপনি যদি মোটামুটি এটাকে ইয়ে করতে চান, মানে ধরেন কি বলবো, সিকোয়েন্সিয়ালি যদি আপনি স্টেপ বাই স্টেপ প্রসেস বলতে চান, আপনি এই কাজটা করতে পারেন এইভাবে, যা আরবিট্রারিলি, এটা এখন এক একজন এক এক রকম করে করবে, বাট এই কয়েকটা জিনিস মোটামুটি সবার জন্যই ঠিক থাকা উচিত, একই সিকোয়েন্সে আসা উচিত জেনারেলি। তো ইউ রিড দ্য টাইটেল, টাইটেল যদি আপনাকে দেখাই দেয় এক্স্যাক্টলি কোথায় আছে সেই জায়গাটা, ব্রিলিয়েন্ট। তারপরে আপনি কিওয়ার্ডস আইডেন্টিফাই করবেন, তারপরে আপনি প্রশ্ন পড়বেন বা কোয়েশ্চেন্সগুলো পড়বেন, সেন্টেন্সগুলো পড়বেন, কোয়েশ্চেন সেন্টেন্সেস আর কি, অ্যান্ড দেন ইউ আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং, মিনিং কি বলছে, কি চাচ্ছে আপনার কাছে, কোন ওয়ার্ডটা এক্স্যাক্টলি আপনার কাছ থেকে ওখানে পিক করতে হইতে পারে বা হবে। তারপরে আপনি ওই যে কিওয়ার্ডগুলো পাইছেন সেটা দিয়ে আপনি স্কিমিং অ্যান্ড স্ক্যানিং করে লোকেশনটা পেয়ে আপনি আনসার একটা একটা করে পিক করলেন। আমাদের এইখানে যেহেতু একটা ওয়ার্ড বলছে, সো একটা ওয়ার্ড আমরা নিব, বাকিগুলো আমরা নিব না। অন্য জায়গাতে দুটা হতে পারে, তিনটা হতে পারে, ডাজন্ট রিয়েলি ম্যাটার, বাট আমরা লোকেশন করার পরে, তখন আমরা লোকেশন বের করার পরে আমরা আইডেন্টিফাই করলাম, ঠিক আছে। এখন এই জিনিসটা চলেন আমরা করি, দেখি কি অবস্থা, ঠিক আছে। সো অনেকক্ষণ বকবক করলাম, এবার আমরা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা একটু ইয়ে করার চেষ্টা করি। আচ্ছা, সো আমাদের প্যাসেজ আছে এখানে, হিয়ার ইজ দ্য প্যাসেজ, হিয়ার ইজ দ্য প্যাসেজ, অ্যান্ড উই হ্যাভ টু কমপ্লিট দিস ব্ল্যাঙ্কস। ফাইন, প্রশ্নগুলো একটু পড়ি আগে, দেখেন চলো। The complex that includes the step pyramid and its surroundings is considered to be as big as an Egyptian dash of the past. ঠিক আছে,
আচ্ছা, alright, so before I begin, I think আমরা হয়তো questions and answers একটা ছোট্ট একটা আমরা ইয়ে করে নিতে পারি। I mean problems and solutions বা queries যদি কারো থাকে। I think Faisal bhai had raised their hands and Masum bhai I think had raised his hand. Yeah, guys, go on with your questions, please. Let's just take like 2 to 3 minutes for questions. Yeah. স্যার আমার কোশ্চেনটা ছিল আগেরবার হ্যাঁ। যখন আপনি স্টেপ গুলো বলেছিলেন তখন বলেছিলেন আইডেন্টিফাই দ্য ওয়ার্ডস, তার আগে বলছিলেন মানে রিড দ্য কোশ্চেনটা দিচ্ছেন পরের স্টেপে। তো আগে আইডেন্টিফাই করতে গেলে তো আগে রিড দ্য কোশ্চেনসটা হবে না? Oh yeah, that's fine, that's fine, doesn't really matter, মানে আমি জাস্ট ওটাকে একটু ইয়ে করতে চাচ্ছিলাম আর কি, ব্রেক ডাউন করতে চাচ্ছিলাম। ওকে। Yeah, it's the same thing. Yeah, of course when you read the questions you will definitely understand the keywords as well. Yeah, but just স্টেপটাকে একটু ইয়ে করার জন্য। Hello. মাসুম Ji, ভাই I think. good evening. হ্যাঁ good evening. I had a question regarding the answer. So I had seen somewhere online that the answer should be capitalized, the first word. Is it the right answer, or can I keep It depends. the whole word capitalized? I mean all the alphabet capitalized, or just the first word? Yeah, So I that's got my you. question. Yeah, I got your question. Yeah. So the idea is that you can write basically anything. So suppose the answer is Masum, right? So you can write it like this, you can write it like this, or you can write it like this as well. It's completely up to you. However, I generally recommend the last option. Simply, the simple reason being it makes your handwriting a lot clear. That's it. Okay, thank you. Yeah, so I was an invigilator myself as well. So আমি নিজেও একজন ইনভিজিলেটর ছিলাম, and trust me ভাই, যখন আমি হাইটে বেড়াইতাম মাঝে মাঝে একটু টুকি মারতাম আর কি, ছেলেবেলা কি লিখতেছে, যদিও আমার এটা করা ঠিক ছিল, বাট মাঝে মাঝে আমি এরকম টুকি টুকি মারতাম আর কি, কি করতেছে ছেলেপেলে। সো মাঝে মাঝে দিস ক্যান্ডিডেটস তাদের হ্যান্ড রাইটিং ভাই এমন অবস্থা ছিল যে অনেক সময় দেখা যাচ্ছে আইডেন্টিফাই করা যাইতো না উইচ ইজ হোয়াট। হ্যাঁ, সো এই কারণে আমি জেনারেলি রেকমেন্ড করবো যে ভাই আপনারা ক্যাপিটালাইজ করেন, সিম্পলি বিকজ আপনার ওয়ার্ডস গুলো যেন বা লেটার্স যেন ইয়ে না হয়ে যায়, ওই হ্যান্ড রাইটিং এ যেন ইস্যু না হয়ে যায়। কিন্তু আপনার হ্যান্ড রাইটিং যদি সুন্দর হয় ভাই, নো ওয়ারিজ। হ্যাঁ, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইউর Another complimentary question. আমি শুনলাম যে এখন তো অনলাইনেও মানে জাস্ট লাইক GRE and other exam, এটা মানে ফুল কম্পিউটার বেসড করা যায়। So what's your take on that? Do you recommend to it's the go same for thing. that? Okay. It's the same thing basically. Yeah, so you don't really have to worry too much about how do you write the answers. Because in terms of typing, you will basically like type the answers. So it doesn't really matter, honestly. But again, yeah, of course, it would be helpful if you keep your caps lock on and then you go on in the capital letters. But again, it doesn't really matter, bhai. It doesn't really matter. Don't worry about it. Yeah. Masum bhai? Okay, thank you. Yeah, no worries. Yeah, good. Excellent. Brilliant. Any other questions though, guys? Before we move on, maybe. No? Okay, good. Excellent. Any questions? No, okay. All right. Now then, so let's do this stuff, yeah? The step pyramid of Djoser. First question says what? The complex that includes the step pyramid of Djoser and its surroundings, excuse me, is considered to be as big as an Egyptian dash of the past. So, question মানে কি বলছে? এই যে step pyramidটা আছে, let's say this is a pyramid, this is another pyramid, এটা একটা কমপ্লেক্সের মধ্যে বা একটা সারাউন্ড, একটা কি বলবো, কমপ্লেক্স বলতে বাংলায় কি বোঝানো যায়, একটা সার্টেন এনক্লোজারের মধ্যে আছে। একটা একটা সার্কেল বলেন বা রেক্ট্যাঙ্গুলার একটা এনক্লোজারের মধ্যে আছে। অ্যান্ড এই যে এনক্লোজার, মানে এখানে তো শুধু পিরামিড না, তার সাথে সাথে আরো ছোট ছোট হয়তো কিছু জিনিসপাতি আছে। এই যে জিনিসটা, এই ক্লোজারটা বা এই যে কমপ্লেক্সটা,
এটা হচ্ছে অ্যাজ বিগ অ্যাজ অ্যান ইজিপশিয়ান ড্যাশ অফ দ্য পাস্ট, মানে এটা এতটা বড় যে পুরনো যুগে বা আগেকার যুগে ইজিপশিয়ান কিছু একটা ছিল যেটার সমান বড়। হুম, সো দিস ইজ দ্য স্টেপ পিরামিড, এবং এটাকে আগেকার যুগে বা পাস্টের ইজিপশিয়ান কিছু একটা ছিল, সামথিং, যেটা এটার সাথে তুলনা করা হচ্ছে, মানে সাইজটা তুলনা করা হচ্ছে আর কি, যে এটাও, সরি, yeah, sorry. There were sirens here, and I was like I was thinking whether it was the military or the cops or something like that. Anyways, so এটাকে তুলনা করা হচ্ছে যে যে স্টেপ পিরামিডস গুলো যে কমপ্লেক্সের মধ্যে আবদ্ধ করা আছে, এইটা আগেকার যুগে ইজিপশিয়ান কিছু একটা ছিল যেটা মোটামুটি একই রকম সাইজের ছিল। হুম, আহ, বৃহৎ আর কি সাইজের দিক দিয়ে। এখন সেটা কি ইজিপশিয়ান ওয়াট, মানে বেসিক্যালি এখানে আমরা we are looking for maybe a noun, most likely Egyptian something, an Egyptian something of the past, maybe a temple, maybe a house, maybe, I don't know, maybe Colosseum. Oh, sorry, Colosseums were in Greece. So maybe কিছু একটা, let's say temple, right? Let's say temple. আমি just guess করতেছি, as big as a temple, মানে সামথিং সারাউন্ড করার মতো বা কোনো একটা স্ট্রাকচার আমি খুঁজতেছি, রাইট? এখন এই যে আমি এই জিনিসটা যে করলাম, হোয়াট ডিড আই ডু? আই গেসড, বা আই আমি একটা আনসারকে প্রিডিক্ট করার চেষ্টা করছি। ঠিক হতে হবে এমন কোনো কথা নাই, বাট অ্যাটলিস্ট আমার মাথার মধ্যে একটা সলিড আইডিয়া আছে যে এইরকম একটা জিনিস আমি খুঁজতেছি। টেম্পল হইতে হবে এমন কোনো কথা নাই, অন্য কিছু হতে পারে, বাট ইট ইজ মোস্টলি সামথিং, হোপফুলি সামথিং লাইক আ স্ট্রাকচার, যেহেতু বৃহৎ, সাইজ, কমপ্লেক্স, এটা কথা বলতেছে। সো আমি ধরে নিচ্ছি এরকম কিছু একটা নিয়ে সে কথা বলতেছে, বা এরকম কিছু একটা আনসার আমাদেরকে খুঁজে বাইর করতে হবে। ঠিক আছে, ভালো কথা, বাট আনসার খুঁজে বের করার আগে আমাদেরকে লোকেশন খুঁজে বাইর করতে হবে। চলেন দেখি পাওয়া যায় কিনা এমন কিছু। সো অ্যাগেন রিমেম্বার, উই আর লুকিং, এখানে আমাদের কিওয়ার্ডস কি কি হইতে পারে বলে মনে হয় বলেন তো, কি কি খুঁজে পাওয়া যাইতে পারে? রিমেম্বার, আপনিও প্যাসেজ দেখেন নাই, আমিও প্যাসেজ দেখি নাই, দুইজন একসাথেই করব, চলেন সবাই মিলে একসাথে করব। পাইলে পাইলাম, না পাইলে না পাইলাম, সেটা আলাদা ব্যাপার, চেষ্টা করতে সমস্যা কোথায়? কি কি ইয়ে হইতে পারে ইন দিস কেস? এখানে আমরা কি কি ইনক্লুড করতে পারি? Remaining civilization. Okay. All right. Good. Something from here, maybe the first line. Debris. Okay. All right. Good. Debris. Yeah. Good. Good. আর কিছু maybe? Yeah. Could be. Step pyramid could be. But again, we don't really know যে এটা সব জায়গায় repetition হচ্ছে কিনা. We don't know. হতে পারে, definitely হতে পারে। Building. Okay. 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 Remnants. Okay. Okay. Good. Good. Excellent. Yeah, so see, there are so many options here. আপনারা খুব ইজিলি খুব ইউনিক কোনো কিছু ওয়ার্ড পেয়ে গেছেন। এখন যাওয়ার আগে জাস্ট ছোট্ট একটা আপনাদেরকে হচ্ছে ছোট্ট একটা কি বলবো হেডস আপ দিয়ে দিই। সেটা হচ্ছে এই যে আপনারা ওয়ার্ডগুলো পাইছেন না, এখান থেকে তুলছেন যেগুলো, এই ওয়ার্ডগুলো কিন্তু ডাইরেক্টলি নাও দেওয়া থাকতে পারে। আই মিন ইটস নট গিভেন ডিরেক্টলি, মোস্ট লাইকলি এইটা হয়তো সিনোনিম আকারে দেওয়া আছে বা প্যারাফ্রেজ করা আছে। সিনোনিম অর প্যারাফ্রেজ আকারে দেওয়া আছে, মানে আপনি হয়তো প্যাসেজে ওই ওয়ার্ডগুলো নিয়ে গেলেন প্যাসেজে, ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু ওখানে গিয়ে দেখছেন এই জিনিসগুলো নাই। সো ডোন্ট বি ওয়ারিড, ডোন্ট বি আপসেট, জাস্ট লুক ফর সাম সিনোনিমস। লুক ফর সাম সিনোনিমস, ঠিক আছে? সো উই হ্যাভ আওয়ার ওয়ার্ডস, চলেন দেখি ওয়ার্ডগুলো পাওয়া যায় কিনা। উইল স্টার্ট ফ্রম দ্য বিগিনিং, লেটস সে। Did you get something here? ওইরকম কোনো ওয়ার্ড পাইছেন? সি প্রথম প্যারাগ্রাফে কিন্তু স্টেপ পিরামিড আছে, বাট ডিড উই ফাইন্ড এনিথিং রিলেটেড টু কমপ্লেক্স?
সারাউন্ডিংস এমন কিছু? চেক আছে? ইজিপ্টও আছে। Is there anything as such? No. What about the next paragraph? দেখেন এখানে কিছু পাইছেন? Have a look. এইটাতে না পাইলে পরের প্যারাগ্রাফে চলে যান। প্রথম প্যারাগ্রাফ তো শেষ। প্যারাগ্রাফ বি এন্ড সি দেখেন এখানে পান কিনা, কিওয়ার্ডস এর সাথে মিলছে এমন কিছু পান কিনা দেখেন। Ishtiaq, you have raised your hands. Yeah, go on, Ishtiaq. হ্যাঁ, ডি এর দ্বিতীয় লাইনে সামহাউ কমপ্লেক্স লেখা আছে। কোথায় কোথায়? এটা দ্য কমপ্লেক্স ইন হুইচ ইট ওয়াজ বিল্ড ওয়াজ দ্য সাইজ অফ এ সিটি। গুড, ভেরি গুড, ভেরি গুড। কোথায় এটা? টেল মি, টেল এভরিওয়ান। ডি, প্যাসেজ ডি। আই হোপ সো এই সেই প্যাসেজটা হবে, আই হোপ সো। ওকে, সবাই কি পাইছেন এটা দেখেন তো, টেল মি। ডি এর শুরুতে, ডি এর একদম শুরুতে। ইয়া জাস্ট 1 সেকেন্ড। হ্যাঁ, sorry, I'll just have to mute myself for a second. Huh? Okay, all right, yeah. Sorry, yeah, guys, go on. পাইছেন কোথায় আছে? Guys, what do you think? Come on. Come on, guys. Shorab, yeah, go on. I think the answer is city. It is in the passage D, and that goes the second line. The complex in which it was built was the size of a city. The size, we can reminiscent of that word. We can match that, and I think the answer should be city. Okay, fine. বাকিদের কি মতামত? আমরা দুইজনের কাছ থেকে এটা পেয়েছি, বাকিদের কি মতামত? What do the other people say? বাকিরা, are you guys still looking? I think that's a good point. Need to see the question again. Just give me a second, sorry. I'll just give you the screenshot in the group, but আমি কি গ্রুপে পাঠাইতে পারবো? I don't know. রায়হান ভাই, কোনোভাবে কি এটা গ্রুপে পৌঁছানো যাবে? এইটা স্ক্রিনশট? খুবই বেকার অবস্থা। Yeah. Just wait, give me a second. Let's see if I can send it to. You can give it in the Zoom. Yeah, that's what I'm জি স্যার, that's জুম what I'm অ্যাক্সেস মনে হয় দেয়া আছে, পিক আপলোড করা যাবে। yeah, just 1 sec. হ্যাঁ, আমি একটা স্ক্রিনশট নিলাম। স্ক্রিনশট yeah, আচ্ছা, anyways, I have the but I have saved it, and now I am sending it in the chat box. Here we go. Everyone. Why does it have to be so complicated?
All right, here we go. Please see if you can. Please see if you can see it. Yeah, I have sent it. Please check if you can see it in the chat box. পাইছেন সবাই দেখতে পাচ্ছেন কোয়েশ্চেন? Guys, Bhai, it's loading. uh-oh. All right, it will come up. No worries. All right, so আপনারা চাইলে আপনারা নিজেরাও স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। So the complex that includes the step chooser, the complex that includes the step pyramid and its surrounding is considered to be as big as an Egyptian dash of the past. So যে কমপ্লেক্সের মধ্যে যে পিরামিডগুলো ছিল এবং তার সারাউন্ডিংস যেটা ছিল সেটা বড় একটা ইজিপশিয়ান কিছুর মতো একটা দেখতে। সো প্রথম 2-3টা প্যারাগ্রাফে আমরা কিছু পাই নাই। এখন 4 নাম্বার প্যারাগ্রাফে এসে we find something similar. We are lucky we find the same word complex. The complex in which it was built was the size of a city in which ancient Egypt included a temple, courtyards, shrines, and living quarters for the priests. একই জিনিস। ওখানে আমাদেরকে কি বলছিল যে as big as an Egyptian something. ইজিপশিয়ান মানে পুরোনো দিনের ইজিপশিয়ান কিছু একটা জিনিসের সাথে আমাদের কম্পেয়ার করতে বলতেছে। In this case, it's a city. Of course, it's not a structure. আমাদের প্রেডিকশন ভুল ছিল, আর আইডিয়াটা ঠিক ছিল যে it is the size of a city. এই যে কমপ্লেক্স আছে, কমপ্লেক্সটা এতটাই বড় যে আগের যুগের একটা ইজিপশিয়ান সিটির সমান, রাইট? সো আমাদের এখানে আনসার তাহলে আমরা কি দিতে পারছি? The answer is a, let's say, স্যার বন্ধ হয়ে গেছে স্যার। sorry, স্যার আমার বন্ধ হয়ে গেছিল এতক্ষণ ধরে। ও হয়তো ইয়ে হয়ে গেছিল, কানেকশন হয়তো ডাউন করছিল। নো ওয়ারিস। আচ্ছা, সো the answer is city. and একটা আনসার তো আমরা পাইছি। একটা আনসার যখনই আপনি পেয়ে যাবেন, বাকিগুলো দেখবেন খুব ইজিলি, আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন। আপনারা কি দেখতে পাচ্ছেন এখন কি কোয়েশ্চেনটা আপনারা পেয়েছেন? Yes. Oh, thank God. Okay. So now that we have the questions, what I'd like you to do is, আপনারা এই কোয়েশ্চেনটা দেখে এবার আপনারা হচ্ছে বাকি আনসার্স গুলো আপনারা সলভ করবেন বা বের করার চেষ্টা করবেন। কিন্তু রিমেম্বার সামথিং, আপনি প্রথম আনসারটা পেয়েছেন কোথায়? প্রথম আনসার পেয়েছেন আপনি এই জায়গাটাতে। বাকি আনসার্স গুলো কোথায় থাকবে, বা বাকি পরের যে আনসার গুলো সেগুলো কোথায় থাকবে? পরে থাকবে কিন্তু, ঠিক আছে? সো দেখেন তো ওখান থেকে আনসার গুলো বের করা যায় কিনা। লেটস টেক 3 minutes, 3 minutes to identify the 3 answers. ঠিক আছে? 3টা কোয়েশ্চেন, 3 মিনিট টাইম। কামান শুরু করেন, দেখেন পাওয়া যায় কিনা। পাইতেই হবে এমন কোনো কথা নাই, বাট দেখেন পাওয়া যায় কিনা। মনে রাখবেন কিওয়ার্ডস, সিকোয়েন্সিয়াল আনসার্স, আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন। Three minutes.
All right, 1 minute's gone. You have 2 more minutes. Shorab, go on. Okay, I think I got some idea what the answer could be. Wait. I think Don't tell me the answers yet. Yeah, just hold it to Oh. yourselves first. okay, Okay. thanks. Yeah. নাহলে অন্যরা হয়তো আপনার কাছ থেকে কপি করে নেবে। Okay. Yeah. 2 minutes are gone. 1 minute left. Thirty seconds left. Time's up. Okay. Did you guys get the answers? Please write the answers in the chat box. তিনটা আনসার একসাথে লিখে দিয়ে দিতে পারেন। Let's see. Chat box-এ দিয়ে দেন। কি কি আনসার আপনারা পেয়েছেন? Good. Good. Bakira? Shorav has given me an answer. Ishtiaq has given me an answer. বাকিদের কি মনে হচ্ছে? Come on. See, this is what I was talking about when I was saying engage with the lesson, yeah? Come on. Don't have a lot of time. All right. Because you guys are not responding, so I think it's just better that I, go on. Anyways, now then, so the question was the following question was what? That the complex that includes the step pyramids and surrounding whatever Egyptian city of the past. The area outside of the pyramid included accommodation that was occupied by Dash, along with many other buildings and features. Okay. So question আমাদেরকে কি বলতেছে? The area outside of the pyramid. So suppose আমার pyramid আছে, the area outside of the pyramid কি ছিল সেখানে? It was inhabited by someone. Accommodation, থাকার জায়গা। কে থাকতো? কার থাকার জায়গা? দেখেন তো ওইরকম কোন ওয়ার্ড এখানে পাওয়া যায় কিনা বা কোথায় আমরা পাইছি। যেমন the complex was the size of a ancient included a temple, courtyards, shrines and living quarters. All right, we have something.
accommodation, থাকার জায়গা, living quarters. Good. Car, for the priests. Priests. So the answer is priests. So, AJ, it was accommodation, বা it was থাকার জায়গা। থাকার জায়গা for who? থাকার জায়গা for priests. কারা থাকতো ওখানে? priests. এখানে যদি আপনি priest লেখেন, মানে এই এসটা যদি না দেন, তাহলে কিন্তু আনসার ভুল। প্লিজ মেক শিওর এখানে যে ওয়ার্ডটা আপনি নিচ্ছেন ওই বা দেখছেন সেটাই এক্স্যাক্টলি পিক করে আপনি ওখানে আনসার লিখবেন। ঠিক আছে? ইউ রাইট দি এক্স্যাক্ট ওয়ার্ডস। priests. ফাইন, প্রিস্টরা থাকতো। গুড, এক্সেলেন্ট। পরের কোয়েশ্চেন কি? পরের কোয়েশ্চেন হচ্ছে a wall ran around the outside of the complex and a number of false entrances were built into it. Okay, একটা ওয়াল আছে কমপ্লেক্সের বাইরে, হ্যাঁ, আর সেখানে অনেকগুলো ফলস এন্ট্রেন্স, মানে সাজোয়া টাইপের বা এমন ধরনের বা এমন ভাবে কিছু এন্ট্রেন্স তৈরি করা ছিল বা এন্ট্রির মতো দরজা ফটক বানানো ছিল যেগুলো আসলে অরিজিনালি ইন্টেন্ডেড না বা অরিজিনাল এন্ট্রেন্স না, ওটা শুধু দেখানোর জন্য বানানো হয়েছিল, ফেক এন্ট্রেন্সেস বানানো ছিল। ঠিক আছে? In addition, a long dash encircled the wall. A long dash, লম্বা কিছু একটা পুরো যে আউটসাইড ওয়ালটা ছিল সেটাকে এনসার্কেল করতো। এনসার্কেল করা মানে এক কথায় বলতে গেলে সেটাকে সারাউন্ড করা, মানে এইভাবে এনসার্কেল করা, মানে এইটা এরকম, তো সাপোজ এটাকে এনসার্কেল করতো মানে এটাকে ঘিরে রাখা। ঠিক আছে? ওয়ালকে ঘিরে কিছু একটা ছিল। দেখেন তো এরকম কিছু পাওয়া যায় কিনা। এই যে 13 false doors, false doors মনে আছে? ওই যে false doors, fake doors cut into it with only one true entrance, মানে একটা এন্ট্রেন্স ছিল, আসল এন্ট্রেন্স ওটা, বাকিগুলো সব ফেক, false. Right. And the entire wall then ringed by a trench, right? Entire wall was then ringed by a trench 750 meters long and 40 meters wide. So the word is encircled বা encircled বলা যাইতে পারে। এখানে আছে ringed. These are the synonyms. হ্যাঁ, ring কি জিনিস? রাউন্ড, ওই যে হাতে রিং, রাইট? রিংড, গোল করে থাকা। আর এখানে কি বলছে কোয়েশ্চেন, আমাকে কি বলছে? এনসার্কেল, এটাও মানে গোল করে থাকা। সো এক কথায় বলতে গেলে দেয়াল আছে, সেই দেয়ালের চারিপাশে কিছু একটা গোল করে সেটাকে আবদ্ধ করে রাখছিল, বা লেটস সে গোল করে একটা আবরণের মতো করে কিছু একটা ছিল। ঠিক আছে? আমাদেরকে কোয়েশ্চেন বলছে এনসার্কেল, এখানে বলতেছে রিংড। রিং যেমন ওই যে হাতে যেমন পেঁচায় থাকে ওই রকম আর কি। আর ট্রেঞ্চ, সো রিং করে কি থাকতো? ট্রেঞ্চ থাকতো। এখন ট্রেঞ্চ মানে কি? হাউ ডু আই এক্সপ্লেইন দিস? ট্রেঞ্চ এক কথায় মানে হচ্ছে ইটস মাটি খুঁড়ে টানেলের মতো করে বানানো আর কি, কিন্তু ওপরটা খোলা বেসিক্যালি। হ্যাঁ, I don't know if I can draw this in 2D here. So ধরেন এটা মাটি থাকে, তো মাটির ওপর এইভাবে ট্রেঞ্চ, এটা একটা টানেলের মতো আর কি। এইটা মাটি সমতল, এটা হচ্ছে ট্রেঞ্চ, এখানে মানুষ দাঁড়ানো, এইটা হচ্ছে ট্রেঞ্চ, লাইক একটা মাটিতে একটা গর্ত করা আর কি। মাটির বুকে একটা গর্ত করা, এন্ড দেন দিস ইজ আনাদার ইয়া। সো এই যে টানেলের মতো করা থাকে এটাকে ট্রেঞ্চ বলে, বা যদি খোঁড়া হয় তাহলে এটাকে ট্রেঞ্চ বলে। ঠিক আছে? সৌরভ, ইয়া, গো অন। I think it's called Porikha in Bangla. I have no idea, my friend. Okay. Yeah, so এটা বলে রাখা ভালো। Yeah, I think this is a good segue. সেটা হচ্ছে
আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, যদিও আই এম ফ্রম হিয়ার, বাট আমার বাংলায় ভোক্যাবুলারি আমি বলবো অতটা স্ট্রং না। এই কারণে আমি আপনাদেরকে দেখায় বুঝায় আঁকিবুকি করে বোঝাচ্ছি আর কি। So, অনেক সময় এটা হয়েছে আই হ্যাভ মোর ডিফিকাল্টিজ ইন এক্সপ্লেনিং মাই সেলফ ইন বেঙ্গলি, বিকজ আমার কাছে হয়তো ওই ভোক্যাবুলারি গুলো অনেক সময় থাকে না বা ইনস্ট্যান্টলি হয়তো আসে না। সো কোনো কারণে যদি কোনো কিছু আমার বেঙ্গলি বুঝতে যদি সমস্যা হয়, বা ইফ ইউ সি আমি গুলায় ফেলতেছি অনেক কিছু, স্পেশালি ওয়েন আই এম স্পিকিং ইন বেঙ্গলি, দ্যাট জাস্ট নো দিস, হ্যাঁ, জাস্ট আমাকে জিজ্ঞেস করবেন, আমি এটাকে সর্ট আউট করে ফেলার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, ইশতিয়াক, ইউ হ্যাভ ইউর হ্যান্ড আপ। ইশতিয়াক, গো অন ভাই। ইয়া আসলে এই ট্রেঞ্চটা আমরা যে মারিয়ানা ট্রেঞ্চ, এটা আমাদের বঙ্গোপসাগরে Yeah, একটা খাদ আছে, এটাকে আমরা yeah, খাদ yeah, বলতে পারি, yeah, লাইক yeah, দ্যাট মারিয়ানা yeah, ট্রেঞ্চ ইজ yeah, রিলেটেবল উইথ দ্যাট yeah. থিং। True. Yeah, it is খাদ বেসিক্যালি। Yeah, it is খাদ। Yeah. ইয়েস, ট্রেঞ্চ এক কথায় বলতে গেলে খাদের মতনই আর কি। হ্যাঁ, যে আমরা যে খাদ্যের কোনো মতোই। জায়গাতে যদি খাদ করি সেটাকে আমরা ট্রেঞ্চ বলতে পারবো এক কথায় বলতে গেলে। হ্যাঁ, ঠিক আছে। গর্ত, খাদ, হ্যাঁ। যদিও গর্ত জেনারেলি সার্কুলার হয়, ট্রেঞ্চটা আরেকটু লঙ্গার ইন ডিস্টেন্স হয় আর কি। ঠিক আছে, এটি। আচ্ছা, নাও দেন বাকিগুলো জাস্ট দুইটা আমাদের বাকি আছে, এটা শেষ করে ফেলি। সো it was ringed by a trench. So the answer is trench. Encircled, ringed by a trench. আচ্ছা, নাও দেন আমাদের যেটা পরে আর দুইটা মাত্র বাকি আছে, তাড়াতাড়ি আমরা শেষ করে ফেলাই। The next question was we already finished 23. As a result, any visitors who had not been invited were cleverly prevented from entering the pyramid grounds unless they knew the dash of the real entrance. Until they knew the dash of the real entrance. So, কাউকে যদি পিরামিডের মধ্যে যদি ইনভাইট করা না হইতো, তাহলে তারা কিভাবে ঢুকতে হবে এটা তারা জানবে না, যার কারণে তাদেরকে পিরামিডের ভেতরে আসা থেকে স্টপ করা যাইতো বা বাধা দেওয়া যাইতে পারতো। এখন তাদেরকে কি জানতে হবে যেন তারা ইজিলি আসতে পারে? সো ইফ দে ডিডন্ট নো দি এক্সাক্ট হোয়াট, বা ইফ আনলেস দে নিউ দ্য ড্যাশ অফ দ্য রিয়েল এন্ট্রান্স, হোয়াট ডিডন্ট, তাদেরকে কি জানলে, মানে তারা হচ্ছে এই যে ট্রেঞ্চ আছে বা ফেক দরজা করা হয়েছে, সো কাউকে ইনভাইট না করলে তারা কি জানবে না বা কি খুঁজে পাবে না তারা? The false doors and the trench were incorporated into the complex to discourage unwanted visitors. If someone wished to enter, কেউ যদি ভেতরে আসার ইচ্ছা থাকতো তাদের, বা কেউ যদি ভেতরে আসতে চাইতো, he or she would have needed to know in advance how to find the location. কেউ যদি ভেতরে আসতো বা কেউ যদি ভেতরে আসার ইচ্ছা রাখতো, তাহলে তাদেরকে সর্বপ্রথম আগে থেকেই কি জানা লাগতো? দ্য লোকেশন of the true opening in the wall. So they needed to know the true opening of the wall. সেখানে ট্রু ওপেনিং না দিয়ে আমাদেরকে বেসিক্যালি লিখতে হবে লোকেশন। ইউ নো ওয়াই? দ্য কোয়েশ্চেন সেজ তাদেরকে কি জানতে হবে। সি কোয়েশ্চেন কি বলতেছে? আনলেস দে নিউ দ্য ড্যাশ অফ দ্য রিয়েল এন্ট্রান্স। রিয়েল এন্ট্রান্সটা হচ্ছে ওপেনিং অফ দ্য ওয়াল। আপনারা অনেকে বলতেছেন ওপেনিং, কিন্তু ওপেনিং ইন দ্য ওয়াল মানেই তো হচ্ছে রিয়েল গেট। কনফিউশন এখানে তৈরি হয়েছে। রিয়েল এন্ট্রান্স, ওপেনিং ইন দ্য ওয়াল। ঠিক আছে, ওখানে লাস্টে যে রিয়েল এন্ট্রান্স বলা আছে না, ওইটার সিনোনিম হচ্ছে ওপেনিং ইন দ্য ওয়াল। কিন্তু রিয়েল এন্ট্রান্সের বা এই যে ওপেনিং, আসলে ট্রু ওপেনিং কোনটা, এটার লোকেশন জানা লাগবে তাদেরকে। So the answer is actually location and not true opening. ঠিক আছে, ট্রু ওপেনিং মানে হচ্ছে কি? ট্রু ওপেনিং মানে হচ্ছে এই ফ্রেজটার মানে হচ্ছে রিয়েল এন্ট্রান্স, কিন্তু রিয়েল এন্ট্রান্সের কি জানা লাগবে? লোকেশন জানা লাগবে। রাইট? গুড, গট ইট। অলরাইট, এক্সেলেন্ট, ফাইন, ব্রিলিয়েন্ট, দেয়ার উই গো। আচ্ছা, সো there we have it. So আজকের যে ইয়েগুলো ছিল, ডিসকাশনগুলো ছিল,
সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের রিডিং এর ছোট্ট কিছু করে নিয়েছিল অ্যান্ড আনসার্স, হাউ টু ফাইন্ড আনসার্স ফর স্পেসিফিকলি ফর দিস পার্টিকুলার টাইপ কোয়েশ্চেন্স। এই যে এটা হচ্ছে ইয়ে টাইপের কোয়েশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টাইপ কোয়েশ্চেন। এখন যাওয়ার আগে আপনাদেরকে ছোট্ট জিনিস করে বলে যে সেটা হচ্ছে আনসার্স আপনারা লিখবেন কিভাবে। যখন আপনারা আনসার্স লিখছেন, যখন আপনারা ইয়ে দিচ্ছেন মানে আনসার শিটে আনসার লিখছেন, তখন আপনারা আনসার লিখবেন এইভাবে। 21-এ যে ব্ল্যাঙ্ক থাকবে সেখানে লিখবেন সিটি। এটার আনসার কি যেন ছিল? প্রিস্টস। প্রিস্টস। 23 এর আনসার ছিল হচ্ছে আ লং ট্রেঞ্চ। 24 এ আনসার ছিল লোকেশন। এইভাবে কিন্তু আপনারা আনসার লিখবেন, আপনারা অন্য কিছু লিখবেন না। ইউ ওনলি রাইট দ্য ওয়ার্ডস দ্যাট ইউ পিক ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে যেভাবে পিক করবেন ঠিক ওইটাই আনসার আপনারা দিবেন। ঠিক আছে, গুড। সো আজকের বেসিক্যালি ডিসকাশন যেটা ছিল সেটা হচ্ছে এইটুকুই যে রিডিং এর কোয়েশ্চেন্স, স্পেশালি সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টাইপ কোয়েশ্চেন, সামারি, নোটস কমপ্লিশন, এইটা আমরা কিভাবে করতে পারি, এই কি ধরনের কোয়েশ্চেন্স আমরা দেখতে পারি, হোয়াট সর্ট অফ টেক্সটস উই মাইট ফাইন্ড, এগুলো নিয়ে মোটামুটি ছোট্ট একটা আলোচনা ছিল। আই আন্ডারস্ট্যান্ড যে অনেকের হয়তো অনেক কিছু নিয়ে আমরা একটু প্রবলেম ফেস করছি আজকে, যেটা হয়তো জেনারেলি আমরা এত প্রবলেম ফেস করি না ইন্টারনেট বা এগুলো নিয়ে। ঠিক আছে, সো এইগুলো নিয়ে যেহেতু আমরা ইউনো ইটস আ বিট অফ আ প্রবলেম হিয়ার, দেন আশা করছি নেক্সট দিন থেকে আমাদের এই প্রবলেমটা থাকবে না ইনশাল্লাহ। সো অ্যাগেন thank you all for coming in. Please let me know if you guys have any questions. We can have a maybe a 5-minute question session. Shurabh bhai, go on. স্যার আমার যেটা জানার ছিল সেটা হচ্ছে এই একাডেমিক আর হচ্ছে জেনারেল এক্সামের ক্ষেত্রে মানে মেইন পার্থক্যটা কি? কন্টেন্টের ক্ষেত্রে আমি বুঝতে পারছি যে এই হুম, রিডিং এ যেটা বুঝালেন, বা হুম। মানে এটার ইউজ কেসে পার্থক্য কি হবে? লাইক কেউ যদি ডিপ্লোমা ডিগ্রি নেয় ওটা তো এইচএসসি সমমান, বাট ডিপ্লোমাওয়ালারা অনেক কিছু করতে Oh, পারে যেটা এইচএসসি ওয়ালারা করতে পারে না, oh সেই no, no, no. ডিফারেন্সটা কি আর কি? No, GT is for different purposes altogether. হ্যাঁ, GT হচ্ছে যারা ইমিগ্রেশনের জন্য যাবে, চাকরি বাকরির জন্য যাবে, তাদের জন্য মেইনলি। একাডেমিক যারা একাডেমিক পারপাসে যাবে তাদেরকে একাডেমিকেই বসতে হবে। ওকে, হ্যাঁ, এটা কি মানে যারা জিটি পারপাসে যাবে তারা কি একাডেমিকটা ইউজ করলে হবে? no, তার জিটিটাই করতে হবে? yeah, exactly. এটা ওকে, মানে they cannot be used interchangeably আর কি। একজন কি দুইটারই সার্টিফিকেট নিয়ে রাখতে পারে? Yes, absolutely. মোরলেস ডিফারেন্সটা কতটুকু থাকে? 20% নাকি আরো বেশি? Around 40% because দুটো মডিউলে আলাদা হয় তো, হুম, রাইটিং আর রিডিং এ, কিন্তু তফাৎটা না খুবই ছোট। আচ্ছা, হ্যাঁ, তফাৎটা খুবই ছোট ভাই, এটা আহামরি কিছু মানে না, আমি টেনশন যদি কিছু না। রিডিং এর একাডেমিকের জন্য প্রিপারেশন নেই, আমি জেনারেলের আপনি জিটি পরীক্ষা দিলেও আরামসে হ্যাঁ হ্যাঁ আরামসে কাছাকাছি হয়ে যাবে, গ্রেড পাবো? বেশি ও, ভালো গ্রেড পাবেন, বিকজ আরো বেশি একাডেমিক পেতে ইজ, পারি? হ্যাঁ একাডেমিক ইজ ডিফিকাল্ট, ও, একাডেমিক ইজ মোর ডিফিকাল্ট আচ্ছা আচ্ছা, মানে আমি ইন দ্যাট একাডেমিক সেন্স। প্রিপারেশন নিলে ওটা দিলেই হচ্ছে, জাস্ট পে করে ইয়া পরীক্ষাটা দিতে হবে? ইয়া ইয়া এক্স্যাক্টলি। কিন্তু again বুঝতে হবে এটা যে আপনি আপনার পারপাসটা কি, কারণ যেহেতু জিটি দিয়ে আপনি একাডেমিকের কাজ চালাইতে পারবেন না, আর একাডেমিকের দিয়ে আপনি জিটির কাজ চালাইতে পারবেন না, সো এটা একটু উম, সাবধান। জি জি, থ্যাংক ইউ। Excellent, brilliant. Thank you, sir. Booklet we have to transfer the answers to a separate answer script. Yes, my friend, you have to transfer your answers to an answer script. আপনাদেরকে আনসার স্ক্রিপ্ট দেওয়া থাকবে একটা, সেই আনসার স্ক্রিপ্টে আপনাদেরকে আনসার গুলো লিখতে হবে। সেটা লিসনিং আর রিডিং এর আনসার স্ক্রিপ্ট একটাই, খালি এপার ওপার, একদিকে লিসনিং এর আনসার লিখতে হয়, একদিকে হচ্ছে রিডিং এর আনসার লিখতে হয়। ঠিক আছে, সো আপনি কোয়েশ্চেন পেপারে এখানে আনসার লেখার সময় নষ্ট করবেন না, আপনি সরাসরি আনসার শিটে আপনি আনসার লিখে দিবেন। Right, brilliant. All right, so I think we are a bit out of time, and আমি জাস্ট আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আপনারা
ইয়ে করবেন, আমাদের 1 তারিখে আমরা ওরিয়েন্টেশন লেসন আমরা চলে যাব 1 তারিখে। তার সাথে সাথে আপনারা 30 তারিখের মধ্যে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যারা অ্যাডমিশনসে ইন্টারেস্টেড তারা আপনারা 30 তারিখের মধ্যে আপনারা অ্যাডমিশনস নিয়ে নিয়েন। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যদি আপনাদের কোনো কোয়েরিজ থাকে ডেফিনেটলি সেটা আমাদেরকে ফরওয়ার্ড করে দিবেন। আর আপনারা যদি 30 তারিখের মধ্যে যদি আপনারা অ্যাডমিশনস নিচ্ছেন তাহলে ডেফিনেটলি আপনাদের জন্য এক্সট্রা কিছু গিফটস বা এক্সট্রা কিছু ইয়ে আমাদের তরফ থেকে থাকছে আর কি, জাস্ট ছোট্ট অ্যাজ আ টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন আপনাদের জন্য কিছু থাকছে। আর তার সাথে সাথে আমাদের ইউজুয়াল যে ব্যাপারটা আর কি, অ্যাজ ইন বুকস অ্যান্ড সাপোর্টিং ম্যাটেরিয়াল সেটা তো থাকছে। ডেফিনেটলি কনসালটেশনের যে ব্যাপারটা থাকে যে আমরা মানে আমি তো ডিরেক্টলি স্টুডেন্টদের সাথে কাজ করতেছি হচ্ছে ইয়ে নিয়ে, বেশ কয়েকটা দেশ নিয়ে আমি কাজ করতেছি। সো এটাও একটা আপনাদেরকে আমি সলিউশন বা হেল্প আমি করে দিতে পারবো। সো মোটামুটি এক জায়গাতে আপনারা সবকিছু পেয়ে যাচ্ছেন, আইএলটিএস এর ট্রেনিং থেকে শুরু করে একদম ফাইনাল ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন পর্যন্ত যা যা আপনাদের হেল্প লাগবে সবই আপনারা মোটামুটি পেয়ে যাচ্ছেন এক জায়গায়। সো আই হোপ ইউ উইল গেট দ্যাট হোপফুলি। আশা করছি আপনাদের সবাই কে দেখতে পাবো হোপফুলি অন দ্য ফার্স্ট। আর এর মাঝে আমরা চেষ্টা করব আরেকটা ইয়ে করার, আমরা আরেকটা হচ্ছে ফ্রি লেসন আমরা চেষ্টা করব দেওয়ার। ইট ডিপেন্ডস অন অ্যাগেন দি ইন্টারনেট। আসলে এত কষ্ট করে আপনারা এসছেন, থ্যাংক ইউ সো মাচ, বাট অ্যাগেন যদি খুবই কষ্ট হয়ে যায় তাহলে আমি চাইবো না আপনাদের এত ঝামেলা করে আপনাদের ইয়ে করতে। ইটস অল ফর ইউ গাইস, সো ডিপেন্ডস on the internet. Masum Bhai asked, is it possible to get a perfect score in speaking module? Yeah, Masum Bhai, I have a band 9 in my speaking test though. So I guess that answers your question. Yeah, I have a band 9 in my speaking test. So yeah, it is possible. It is absolutely 100% possible. But কিছু 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 জায়গায় কিছু ঝামেলা আছে, ওইগুলো হয়তো পরে আপনাদেরকে কথা বলবো না, এগুলো সবসময় সবার সামনে বলা যায় না। ইটস লাইক উইঙ্ক উইঙ্ক টাইপের কিছু বিষয় আছে আর কি, ওটা পরে আপনাদের সাথে শেয়ার করা যাবে। তো যাই হোক, আই হোপ উইল সি ইচ আদার সুন। আর কবে আমরা আরেকটা যে ফ্রি লেসনটা থাকছে ওইটা নিয়ে আমরা কথা বলতে পারি। ইনফ্যাক্ট সেদিন আমরা স্পিকিংটাকে নিয়েই আমরা ফোকাস করে আমরা সেদিন ইয়ে করতে পারি, ঠিক আছে? সো অল দ্য বেস্ট. I think we'll call it a night. I think we'll end it here. All the best and thank you so much. Thank you so much for joining in. দেখা হবে ইনশাল্লাহ খুব শীঘ্রই। আর আপনারা যারা অ্যাডমিশনস এর জন্য আপনারা ইন্টারেস্টেড বা যদি মনে হয় আপনি আরো একটা ইয়ে হতে পারে, আপনি আরো একটা ইয়ে করতে চান বা দেখতে চান, ইন দ্যাট কেস আমাদের আরো একটা লাইভ লেসন থাকছে ওই দিনও আপনি ইউ আর মোর দেন ওয়েলকাম টু জয়েন এন্ড ইউনো and you know be a part of IELTS Solution Plus. Yeah. So yeah, thank you guys for coming in and see you guys soon. Good night, and it was very nice meeting all of you. I'm extremely happy that we met, and we'll definitely continue further. Speaking, yeah, most likely we'll do speaking in the next lesson. Yeah, all right, Masum Bhai, thank you so much, guys. Bye bye. See you soon. Have a good night. Sweet dreams and a happy weekend.